টিকটক বা হলো লাইকি, এটা কিন্তু আমি কখনো এভাবে দেখিনি যে ওখানে সেলিব্রিটিও তৈরি হয়েছে, এটা কিন্তু আমার জানা নাই যে মানে সেলিব্রিটি তৈরি হয়ে গেছে টিকটক আর হলো লাইকিতে। মানে হ্যাঁ এটা আমি আমি যখন হলো ফেসবুক ওপেন করতাম, তো আমি কিছু মানুষকে চিনি যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, তো এমন অঙ্গভঙ্গি করে ইয়া টিয়া করে নাচ টাচ করে দেয়, মানে দেয়। ইভেন একদিন ক্লাস নিল, যেমন এখন নাবিদ ক্লাস নিচ্ছে কিন্তু তোমাদের, তাহলে আমাদের অন্য ব্যাচের ক্লাস নিতে গেছে নাবিদ, তারপর নাবিদ কিন্তু একটা নিজের একটা ইয়া তৈরি করতে পেরেছে, ইমেজ তৈরি হয়েছে, তাই না? সবাই জানে যে নাবিদ আমাদের সাথে থাকে বা একটা একটা ইয়ে আছে। তো সেই ধরনের একটা ট্রেনার ছিল রাজশাহীতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমি দেখি কি সে মাথায় একটা গামছা বেঁধে সেই ডান্স মারে, আবার ওখানে ডান্স মারে। তো আমি একদিন পার্থক্য বলছি যে এই কি শুরু করেছে এগুলো, কিন্তু আমিও দেখো অবাক হয়ে, আপু ওইগুলো কি করে। তা আমার সাথে কথা হচ্ছে যে হলো, আমি ভাবলাম যে আসলে শখের বশে করে বা ম্যাচুরিটি আসে না সেই জন্য করছে। তো একদিন আমি জিজ্ঞাসা করলাম একজন কাছে, এই লাইকি বা হলো ইয়ে করলে কি, টিকটক করলে কি টাকা আসে? তো বলছে টাকা আসে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং যারা করে তারা বলতে পারবে লাইকি আর টিকটক করলে কি টাকা আসে? হ্যাঁ আপু, ওই ইয়ের মতো, ইউটিউবের মতোই। এক্স্যাক্টলি, এখানে পুরো অ্যাডভার্টাইজমেন্টের খেলা। তো হ্যাঁ যখন আমাদের সাবস্ক্রিপশন বেড়ে যাবে তখন আর কি একটা আচ্ছা, ইয়ে পাওয়া যাবে। ওটা যখন আমি ভিডিওটা দেখছি লাইকি বা ইয়েটা দেখলাম, তখন হ্যাঁ, ওই হলো মানে যত আমার বেশি মানুষ দেখবে, যত বেশি ক্লিক ভিউয়ার। করবে, তার ওইখানে ভিউয়ার্স যত হ্যাঁ, বেশি হ্যাঁ, হবে এবং সাবস্ক্রাইবার যত বেশি হবে, মূলত ভিউটা হলো কাউন্ট হয় টাইমের হিসেবে। কেউ আচ্ছা। পুরোটা দেখে, কেউ কম দেখে, এই টাইমটা হিসেবে কাউন্ট হয়। তো আর আমি কত, কয়েকদিন দেখলাম। হ্যাঁ। হ্যাঁ আপনি কয়েকদিন দেখলেন ওই টাইম গুলো অ্যাড হবে। আপনি যদি আচ্ছা। পুরোটা দেখেন, সাপোজ একটা হ্যাঁ, হ্যাঁ। ইউটিউবের ভিডিওর মতো, একটা ইউটিউবের ভিডিও যদি 10 আচ্ছা, মিনিটের আচ্ছা। হয়, আপনি 3 মিনিট দেখলে ওর 3 মিনিট কাউন্ট হবে। আপনি যদি 10 মিনিটই দেখেন, ওর 10 মিনিটই কাউন্ট হবে। তো এরকম করে আমি আপনার আসলে নির্দিষ্ট টাইম জানতাম না কমপ্লিট হবে। যেখানে টাকা, আমি জানি না যেখানে না, টাকা প্রথমে ইনকাম করা টাকা হয়। আসতো না, প্রথমে টাকা আসতো না, বাট হ্যাঁ রিসেন্টলি মানে গত বছর থেকে আর কি ওদের হ্যাঁ বিজনেস হ্যাঁ, প্ল্যানিংটা বছর স্টার্ট খানিক হয়েছে, হচ্ছে। যার ফলে এখন ওরা সবাই আচ্ছা। নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে আর কি, যে হুম হুম টিকটক ইনফ্লুয়েন্সার, লাইক ইনফ্লুয়েন্সার। হ্যাঁ। তো এতদিন এখন আমি ইনফ্লুয়েন্সার শুধু ফেসবুক হইতো, হুম। ফেসবুক আর তো হচ্ছে ইউটিউব হইতো, বাট এখন আমি ওটা দেখার পরে হঠাৎ করে ওইটা দেখা, আমি ভাবতাম যে এরা আসলে ফান করে করছে, কিছু পরিচিত মুখ করে, কিছু পরিচিত মুখ আছে যাদের সাথে হয়তো আমার চেনা জানা আছে, সাক্ষাৎ আছে, ভালো দীপ্তি আপু, তাদেরকে অপু চিনি ভাইকে আমি। চিনেন? না, এটাই তো বলছি। আমি তো অপুকে না, আমি তো এদেরকে দেখছি। এখন দেখছি যে টিকটক অপু ধরা পড়ছে। ও মা, টিকটক অপু ধরা পড়েছে, এবার ভালো অনেকে স্ট্যাটাস দিচ্ছে। তো ইউটিউবে গেলাম, না দেখলে তো উপায় নাই। আসলে টিকটক টিকটক অপু ভাই বলে দিলাম, লাইকি রাস কি জানো বলে, প্রিন্স মামুন বলে দিলাম, যে হ্যাঁ দুজনকে হ্যাঁ, দেখলাম। এই তো দেখার আপু পর আমার একদম মনে হলো নায়ক পুরা টোকাই। হিরোদের নাম জানেন। না, আমি ভাবলাম যে পুরো টোকাই। এ তো টোকাই না, এই তো বস্তির একটা, মানে বস্তি মনে হলো আমার কাছে, সত্য কথা। যে এরা সেলিব্রিটি, সেলিব্রিটি কি বস্তি, তাহলে এদের ফ্যান ফলোয়ার কে বস্তি লেভেলটাই হবে। এরপর আমি চিন্তা করলাম, একজনকে যখন জিজ্ঞাসা করলাম সে বললো হ্যাঁ টাকা পায় তারা। তার মানে হচ্ছে যে আগে যেমন মিটিং মিছিল হতো বা ইয়ে হুম। করা হতো, তখন ওদেরকে 10 টাকা 20 টাকা 100 টাকা বা 50 টাকা দিয়ে মিশলে না হতো। এখন কিন্তু আমাদের দেশে পুরো এই জিনিসগুলো অফ। এসব ছেলে মেয়েকে চিন্তা করে এই বিজনেস প্ল্যানটা তৈরি করা হয়েছে, এবং তাদেরকে দিয়ে এটা করা হচ্ছে। যে মেয়েগুলো করছে তারা হলো বস্তিরই, এবং যে ছেলেগুলো করছে তারা বস্তির। ভদ্র ঘরের ছেলে মেয়েরা খুব কম, মানে সেলিব্রিটি যারা আপু হয়েছে। আমি চেহারাগুলো দেখলাম ভালো করে। হ্যাঁ, বলো। আপু ওই যে রজনী আপু আমাদের সঙ্গে একটু জয়েন হতে চাচ্ছে, জয়েন হ্যাঁ, করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, করো, সমস্যা নেই, ওকে করো। আপু। তো আমার হলো কথা হলো যে কেন হলো তারা এই কাজটা করছে। পরে আমি ওদেরকে দেখলাম, মেয়েগুলোকে দেখলাম যে পার্লারে নিয়ে যে ঘষা মাজা করা হয়েছে, মেয়েগুলোকে অনেক ভাবে হাই লেভেলের মেকআপ দেওয়া হয়েছে, যে ওরা টিকটক করছে বা লাইকি করছে। এবং তাদের অফিসটা একটা ভিডিওতে যে দেখলাম, তাদের অফিসটা দেখা যায়, অফিসে যে চেয়ারে বসে আছে সে ভদ্রলোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এবং তারই কিন্তু বিজনেস, এটা আমার মনে হলো। এখন হচ্ছে যে লাইকি বা টিকটকের মতনই একটা অ্যাপস, যেটা হচ্ছে হলো আড্ডা দেওয়া, এটাকে অ্যাডাল্ট ছেলে মেয়ের আড্ডা। এখানে আমার অফিসে একজন এসছে। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে আমাকে যখন কেউ খুঁজে বা হলো আমার কাছে কেউ আসে, বেসিক্যালি বুঝতে হবে সে কোনো বিজনেস প্ল্যান নিয়ে আসছে, বা সে কোনো কারণে হেল্পের জন্য আমার কাছে আসে। জেনে নিতে হবে তার কোনো একটা হেল্প দরকার আছে। হুম। তা আমার সাথে আসলো, বসলো, কথা বলছে, তারপরে বললো যে আপু এই অ্যাপসটা দেখেন। তা আমি তার সাথে বললাম যে আসলে এই ব্যাপারটা হচ্ছে যে আমি আইটিটা দিয়ে আমার প্রত্যেক মাসে হলো তুলতে হচ্ছে, ব্যাংকে থেকে টাকা দিতে হচ্ছে। তো আমি খুব প্রবলেমের মধ্যে যাচ্ছি, যে হলো একদম মানে 20-25 হাজার টাকা ব্যাংকে থেকে তুলে দেওয়া। তো বলছে আপু একটা কাজ আছে, সে কাজটা যদি আপনি দেখেন তাহলেই হবে। তো আসলো, আসার পরে বলছে ওটা সে 5 লাখ টাকা দিয়ে এজেন্সি নিয়েছে।
মেয়েটাকে দেখে আমার মনে বলে না 5 লাখ টাকা সে আর্ন করার মতো। তারপরও আমি শুনেছি যে ওর অনেক আগে থেকে কাজ কাম করে অনলাইনে, সেই জন্য ওর ইনকাম থাকতেও পারে। মানুষকে তো দেখে বোঝা যায় না সে কত ক্যাপাসিটি। 5 লাখ টাকা দিয়ে তার এজেন্সি আছে, এবং এজেন্সিটা ও আমাকে দেখালো। এখানে গেম আছে, গেম কয়েন দিয়ে জুয়া খেলে না, জুয়া হ্যাঁ জুয়া খেলে। আমরা এরকম গেম দেখছি গ্যাম্বলিং online। গ্যাম্বলিং যেটাকে বলে মেবি। হুম, ওই যে বিটকয়েনের মতো নাকি ও আমাকে বোঝালো। হ্যাঁ। তো এখন হচ্ছে যে আর কিছু আছে ভিডিও করা। তো ভিডিওতে কি করতে হবে, তো তোমার একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। সে অ্যাকাউন্টটাতে হলো অ্যাপসটাতে আছে যে বিউটি করা যাবে তোমার মুখটাকে। তুমি কাওলা ঝাউলা কষাই মশাই হলো বস্তি ফস্তি যাই হও না কেন, ওই অ্যাপসটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে তুমি একদম প্রিন্সেস হয়ে যাচ্ছ। মানে মেকআপ থেকে শুরু করে মুখটা এত সুন্দর হয়ে যাচ্ছে যে বলা যাবে না। হ্যাঁ, তো মানে ওর ছবি দেখে আমি জিজ্ঞেস করছি তুমি এটা, বলছে হ্যাঁ আমি এটা। তো এরকম হয়ে গেছে, তাহলে সেটাতে লাইভে যাচ্ছে, ফেসবুকে যেমন লাইভে যায়, লাইভে গেছে, একজন আসছে তাকে বলছে আসসালামু আলাইকুম, তারপরে তারা আড্ডা দিচ্ছে। তারপরে ওই লাইভে আরেকজন এসে এন্ট্রি করছে, তাকেও বলছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম, তার সাথে তারা আড্ডা দিচ্ছে। তারপরে ওই আরেকটা লাইভে যে দেখছি কেউ গান করছে, যে যার স্কিল আছে সে সেটা করছে। বিগো লাইভের মতো কি অনেকটা? হ্যাঁ, না আমি ঠিক তো জানি না, মানে আড্ডা দিচ্ছে সব, এখন আড্ডা দিবে, গল্প করবে। আচ্ছা আচ্ছা, বিগো নামটা লাইভের কি? মতো আমি অ্যাডভার্টাইজ দেখছিলাম একবার, বিগো নামটা লাইভে কি? মেবি এই ধরনের। হ্যাঁ, অ্যাপসের নামটা? জানি না। আর হলো ওটা আমাদের দেশি অ্যাপস না, ওটা হলো আমেরিকান একটা অ্যাপস, এবং সেই অ্যাপসটার আইপি চেঞ্জ করে তারা অ্যাকাউন্ট করে করে করছে। তো সে আমাকে বললো প্রথমে হলো তারা ওই ভিডিওটা করে যতটা 2 ঘন্টা লাইভে থাকতে হবে, 2 ঘন্টা তোমাকে সারাদিনে 2 ঘন্টা, মানে 40 দিনে তোমাকে হলো 30 80 দিনে ঘন্টা 1 মাস। হ্যাঁ, এরকম 80 ঘন্টার মতন ওদেরকে পূরণ করে দিতে হবে। মানে 1 মাসের মধ্যে কত দিন, 15 দিনে কাউন্ট করে দিয়ে দেয়, তাহলে মাস কাউন্ট হয় তাদের 15 তারিখ থেকে। এভাবে 1 মাসে তারা স্যালারিটা দেয়। তো আমার এখানে একটা ছেলে ছিল, ওয়াহিদুর বলে নাম। তো ওই ছেলেটা কয়েকদিন ধরে, ওকে আমি বুঝতে পারলাম তো ছেলেটাই নিয়ে আসছিল। তো আমাকে বলছে আপু আপনি এই অ্যাপসের এজেন্সি নিতে পারেন, 5 লাখ টাকা দিয়ে যদি এজেন্সি নেন তো আমরা 100% শেয়ার আপনাকে দিয়ে দেবো। আমি মনে মনে বললাম যে 5,000 টাকা দিয়ে যদি আমি 100% এই অ্যাপসের শেয়ার নিয়ে নিই, তাহলে তো আমি ওই 5 লাখ টাকা দিয়ে অন্য একটা বিজনেসে যাইতে পারবো, অ্যাপসের শেয়ারটা নিবো কেন? কারণ ওটা আমার কাছে অড লেগেছে। মানে এক একটা মেয়ে আসছে, হাই হ্যালো বলে সেই গল্প শুরু করে দিচ্ছে। তো হঠাৎ করে ওই কয়েকদিন ধরে দেখাচ্ছে একটা মনে হলো যে ড্রাইভার, কোনো হলো মাইক্রো ড্রাইভার হতে পারে, ওই লোক ওদের সাথে আছে এবং সে হাই বলে কথা বলছে, এবং ঢাকা থেকে একটা বয়স্ক টাইপের লোক জয়েন করেছে, কথা বলছে। তো দেখে আমার কাছে, আমাকে যখন প্রথম থেকে দেখাচ্ছিল তখন আমি মনিরকে বলেছিলাম যে এরকম একটা অ্যাপস আসছে, তো তুমি এই অ্যাপসটা নিয়ে কাজ করতে পারো, তোমাকে যদি আমি ওখানে দিয়ে দিই। তো তারপরে মনিরকে আমি ওটা দেখার পরে আমার কাছে কালকে টিকটক দেখার পরে আমার মনে হচ্ছে যে ওই অ্যাপসটাও হলো অবৈধ, ওটাও বন্ধ করে দেওয়া উচিত। কারণ এখানে সব আলটিমেটলি আমরা সব টাকা ইনকামের দিকে তো ছুটছি, তারা অনলাইনে ইনকামটাকে তারা কোন জায়গায় নিয়ে গেছে, কোন জায়গায় তারা অবস্থানটা করাইছে, আমাদের এই যে ফ্রিল্যান্সিং বা হলো আমাদের এই স্কিল গুলোকে তারা হলো লোকের কাছে কিভাবে ডেলিভারি দিচ্ছে, এটা কিন্তু আরো সমাজে নেগেটিভিটি আসছে। আর আজ নাবিদ যখন হলো ফ্রিল্যান্সার হবে, বলে ফ্রিল্যান্সার, ওই টিকটক হলো ওই ওপো ছিল ফ্রিল্যান্সার, সেও অনলাইনে কাজ করতো, ভিডিও করে খাইতো। এই যে আমাদের পেশাটাকেও কুলসিত করা হচ্ছে, ইমিডিয়েটলি এই ধরনের বিজনেস, এই ধরনের অ্যাপস গুলো বন্ধ করে ফেলা উচিত আমাদের দেশে। তা না হলে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। সমাজ ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো রজনী? জি ম্যাম। ম্যাডাম আমি বাদ যাচ্ছি কেন আপনার কাছ থেকে? কি বাদ গেছো? ও ওই ওই কথা বললাম তখন, তাই? জি আচ্ছা আচ্ছা, ম্যাম, সমস্যা নাই। আমরা আমি সবাই, আপনার সাথে থাকতে চাই ম্যাম। আচ্ছা আচ্ছা, আমরা তো এখনো শুরু করতে পারিনি, জাস্ট প্ল্যান চলছে আমার। হ্যাঁ, আর আমরা এটা শুরু করে শেষ করতে পারবো তখনই যখন তোমাদের প্রজেক্টটা আমরা শেষ করতে পারবো। আর প্রজেক্টটা শেষ ম্যাডাম না করতে ওভাবে পারলে বলে কি সাথে থাকা যায়? যোগ্যতা দিয়ে সাথে থাকতে হয়, তাই না? এই যে রজনী আপু, আমি কিন্তু থাকতে চাই না, আমাকে ম্যাডাম ডাকে নিয়ে যোগ্যতা আসছে। কিন্তু অবশ্যই আছে, আমি থেকে একটু বেশি আছে, প্রকাশ করি না তাই। না না না, আমরা একসাথে কাজ করব, যেহেতু তন্ময় হলো পার্থর দাদা। তো তন্ময় আমাদের সাথে থাকা, তন্ময় জানে যে হলো নীলা আপু আসলে কথাটা, তন্ময়ের যে ভাই আছে পার্থ, পার্থর ধারণা আমি না খেয়েও না তাকে খাওয়াবো, এটা কিন্তু ওই আড়ালে ইমোশনাল হয়ে যায় তখন বলে, আর যখন ইমোশনাল থাকে না তখন বলে আমি না করে খাবার খেয়ে নিই। মানে এতটাই। ও আচ্ছা। হ্যাঁ, তো হলো রাজপুত্র ঘুমিয়ে আছে তাই না? হ্যাঁ। বিয়ের শপিং হয়েছে ওর? আরে কেবল তো একটা টেনশন নামলো, কেবল এই এনগেজমেন্টের ডেট ফিক্সড হয়েছে গতকালকে,
এখন তো সে 10 বিশাল তারিখে না টেনশনে ছিল কালকে রাত পর্যন্ত, কি হয় না হয় শেষ পর্যন্ত 10 ডিসিশন। তারিখে 10 তারিখে না না 13 তারিখে হচ্ছে, 2 দিন পিছাইছে আর কি, ও, 13 তারিখ। তাহলে এটা বলো না, আমাকে তন্ময়দা 10 তারিখ বলেছে, আমি হ্যাঁ বলবো যে আমি তো ছুটি নিয়ে বসে আছি। আমাকে বলছে আপনি 10 তারিখে ছুটি নেবেন, কুষ্টি আসবেন। আমি বলবো 10 তারিখে ছুটি নিয়ে 13 নিই। 13 13 তারিখ। আর তো ছুটি নেওয়া যাবে না, একবার 10 তারিখে ছুটি নিলে কি আবার 13 তারিখে ছুটি নেওয়া যায়? তোমরাই বলো। না ওটা একটু চেঞ্জ করে নেবেন, বলবেন যে আমার 10 তারিখে জ্বর আসবে না, না 13 তারিখে আসবে। তো নাবিদ তুমি শুরু করো, আমি আছি তোমাদের সাথে, এবং আমি সব ক্লাস জি আপু। ভিজিট আবার এই ক্লাসে আসবো, যেহেতু ট্রেনার নাই। আর নাবিদকে বলে দিই, নাবিদ আমাদের 1 নম্বর ব্যাচের স্টুডেন্ট। হুম। নাবিদকে আমরা মোটামুটি ট্রেনার হিসেবে রেডি করার চেষ্টা করছি, এবং আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে নাবিদ, তুমি শুরু করো, আমি আসছি। সুমি থাকলা, আমি আসছি। হ্যাঁ এই যে আপনি কিন্তু এখনো আসলে রজনী অপেক্ষায় আছি। আপুকে ছেড়ে চলে যাচ্ছেন, আপু এখন আমাকে আপনি জাস্ট ওনাকে বলে 5টা মিনিট গেলেন না। সময় দেন, 5টা মিনিট, একটু গেস্ট আসছে তো আমি জাস্ট একটু কথা বলে আসছি, 5টা আচ্ছা মিনিট, আচ্ছা, 5টা মিনিট। ঠিক আছে তন্ময়দা ঠিক আছে। আপনি দেখেন। আপনি আচ্ছা এখনো রজনী আপুকে বলে গেলেন না। আচ্ছা, রজনী যেটা না, হচ্ছে কথা যে, হচ্ছে রজনী আপুকে ইনভাইট করে নিয়ে আসলাম। নীলাপুর না কাছে রজনী আপু এটা অনেক হচ্ছে যে, আবদার, যেহেতু 1 এর স্টুডেন্ট, না যেটা হচ্ছে আমাদের যে থেকে হলো বেশি আবদার। আমাদের সুমি হলে, সুমি তো পড়ালেখা শেষ, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে না? না না, শুধু না অনার্স আপু, করতেছি, আমি ও তো আর্টের তাহলে, রানিং। মাস্টার শুরুই করে না এখনো। তাহলে তো পড়ালেখা করার জন্য আবার যাইতে হবে, তাই না? আপু আমি ওই যে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ক্লাস করি না, এমনি আগে থেকে ক্লাস করি না, আচ্ছা, আমার আসলে আমি প্ল্যান কাজের আছে। উপর বেশি থাকি। গতবার আমাদের ট্রেনার ছিল রানা। হ্যাঁ, তো রানা হলো গতবার একটা টিম তৈরি করেছিল কোন আমাদের, কোন রানা? ওই আরেক রানা ভাই? কোরবান আলীর, কোরবান কোরবান আলী আলীর রানা। রানা। কোরবান আলী রানা। আমার ওই মেন্টরিং সেন্টারেও একটা টিম গঠন করেছিল, এবং টিমটা অনেক ভালো ছিল। কিছু মিসম্যানেজমেন্টের জন্য ওর টিমটা নষ্ট হয়ে গেছে। তো হুম। আমার মনে হয় যে আমি টিম গঠন করলে আমার টিম কখনো ভেঙে যাবে না, আমাকে ছেড়ে চলে যাবে না। এটা কেন জানে আমার আত্মবিশ্বাস থেকে হয়। হ্যাঁ, তো আমার ইচ্ছা আছে এবারের এলডিপি ছেলে মেয়েদেরকে নিয়ে আমি বিশাল একটা টিম তৈরি করবো, এবং আমি আমার আইটি ফার্মে না হলেও নিচতলাটা আমার ফাঁকা আছে, আমি নিয়ে নিবো, নিয়ে আমরা একসাথে সবাই মিলে কাজ করবো। এই আমার বাহ, প্ল্যানটা চলছে। আপনার আমি এই প্ল্যান সাকসেস হোক, আমরা আছি আপনার সাথে। তো আজকে আপনি দুই তিনটা নাম বলছেন, আপনি আরো তাড়াতাড়ি আপনার প্ল্যানটাকে আর একটু এমব্রড ভাবে ভাবলে পরে আমাদের ব্যাচের মধ্যে আপনি আরো 2-3টা নাম বলতে পারবেন ইনশাল্লাহ। আমি মনে করি যে যদি আপনার আর প্রয়োজনটা সেইভাবে হয় তো না আপনি না, এইভাবে আমরা তো তাকান। তৈরি করবোই। আমি হ্যাঁ হ্যাঁ এভাবে কথা বলবো। এখন তোমাকে তোমার ওই যে কি জানি বলে, ওই সেতু ফেতু তোমার আছে, ও আবার তোমাকে নেগেটিভ কথা বলতে পারে। ওকে বাদ দিয়ে তুমি আমার সাথে চলবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে থাকো তোমরা, আমি আসছি। আচ্ছা, রজনী থাকো, সুমি পার্থ থাকো, দাদা তো বিয়ে হয়ে যাচ্ছে, এখন বর্ষা বাকি থাকো। গুলো পার। আপু আরে ওই জন্য তো তন্ময়কে বললাম যে তুমি চলে আসবা। এখন পার্থ থেকে তন্ময় এখন দাদার থাকো। বিয়ে হয়ে গেলে কিন্তু তখন তন্ময় দাদা বাদ হয়ে যাবে। দাদার তো আরে বিয়ে না, সামনে, আরে ছোট না, ভাই। আমি এত এত আরে ছোট তাড়াতাড়ি ভাই বিয়ে হয়ে গেলে বড় ভাই লজ্জায় বিয়ে করে ফেলবে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু। তার মানে এখানে আনমেরিড থাকতে হবে? রজনী আপু দেখেন তো কি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে। আমার তো প্রবলেম হয়ে যাবে তাহলে। তাইলে বলেন তো, লাগলে বিয়ে করে বউকে নিয়ে যাবো রাজশাহীতে, অসুবিধা কি? এক্স্যাক্টলি। না দাদা, হবে না, হবে না দাদা, কাজটা মানবো না। শেষ করে পদ্মার পরে ঘোরার জন্য তো কাউকে লাগবে, তাই না? আমরা তো আছি দাদা। আপনারা তো থাকবেনই, নাবিদ ক্লাস তারপরে নেবে আজকে? নাবিদ নাবিদ ভাই বাবু, তো সরি, আপনি কি লজ্জা নাবিদ পাচ্ছেন? ভাই। না, নাবিদ ছোট আসলে তো, ওই জন্য বাবু বললেও ঠিক হবে, সমস্যা নাবিদ নেই। বাবু আসো, ক্লাস নাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে সাদমান নাফিদ। আমাকে তো এখানে অনেকেই চেনে, তন্ময় ভাই চেনে, হ্যাঁ সুমি আপু চেনে, রজনী আপু চেনে কিনা জানি না। আমি চিনি না। তো হচ্ছে আমি আমি আর কি চিনি এখানে না। আমার সবচেয়ে একটু ছোট। চেনা চেনা হ্যাঁ, লাগছে, আমার একটু চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে আমি এখানে পারছি না। আমি এখানে সবচেয়ে ছোট। আমি বর্তমানে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি বিবিএ, ইসলামিক ইউনিভার্সিটিতে, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে। মানে যে আমার এখানে আসলে গলাটা ইসলামী একটু অন্যরকম। ইউনিভার্সিটির বেশ কয়েকজন আছে নাবিদ ভাই। জি জি। আমার আসলে গলাটা আসলে মানে ভেঙে গেছে বলতে, আমি এতক্ষণ ঘুমাইতেছিলাম, আমি কেবল ঘুম থেকে উঠলাম, এই জন্য আর কি গলাটা একটু মানে বড় বাবা, লাগতেছে। এত লেট ঘুম থেকে ওঠা কেন? আমি একটু রাত জাগছিলাম। তো আজকে একটু আপনাদের আমরা টপিকটা কি? একটু না, আমরা তো সবটুকু রাত জাগছি। ও আচ্ছা, আজকে টপিক কি? আমাদের টপিক আসলে শুরু হয়নি ভাইয়া, ওই ঈদের পরে আজকেই ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল। তো আমাদের ট্রেনার রানা ভাই একটু অসুস্থ, যার জন্য আমাদের ক্লাস শুরু হয়নি, প্রবলেম সলভিং এ হচ্ছিল নিজেরা। এর মধ্যে আপু আসলো আর কি। তো আপনি মনে হয় ওভারঅল একটা যেই
ইয়েগুলো দেন, যে বিষয়গুলোকে একটু ক্লিয়ার করেন, যে আমরা কিভাবে আমাদের এখন পর্যন্ত তো আমাদের 32 নাম্বার ক্লাস আজকে, তো মোটামুটি আমরা অনেকগুলো টপিক টাচ করছি। এখন আমরা অলরেডি মার্কেটিং এ ঢুকছি, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট হয়েছে 2-3টা মার্কেট প্লেসে, কিন্তু এখনো কেউ কেউ কাজ পাচ্ছে, কেউ পাচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু ডিটেলস করেন বেটার হবে। সাথে যদি আপনি মানে আপনার পক্ষ থেকে আপনি যেভাবে করতে চান আর কি, শুরু করতে চান, বেটার হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে আপনারা এমনি মানে কাজ তো স্টার্ট করছেন নাকি এখনো বাকি মোটামুটি আছে? কাজ শুরু হয়ে গেছে অলরেডি। 7-8 জন আমাদের মধ্যে কাজ পেয়েছে মার্কেট প্লেস থেকে, তারা কমপ্লিট করছে ঈদের আগেই। এখনো মনে হয় 2-3 জনের কাজ চলতেছে। আচ্ছা, তো এক্ষেত্রে আর কি আপনারা বেশিরভাগ ক্ষেত্রে কোথা থেকে কাজ পাচ্ছেন, মানে কোন প্ল্যাটফর্মটা থেকে? আমি এসইও এখনো পাই নাই আর কি, ওনারা এসইও পাইছে। ক্লার্ক থেকে বেশি কাজ ক্লার্কে পাচ্ছে। বেশি সময় পাচ্ছে কাজ। এসি ক্লার্ক থেকে বেশি সময় পাচ্ছে, বেশি কাজ পাচ্ছেন আর কি? হ্যাঁ, আচ্ছা মানে মার্কেট প্লেস আচ্ছা। থেকেই পাচ্ছে, যারা পাচ্ছে ম্যাক্সিমামটাই মার্কেট প্লেস থেকেই পাচ্ছে। মার্কেট প্লেস থেকে তো মেবি পাওয়া উচিত। আর নীলাপু হ্যাঁ সেদিন আমাকে বললো যে মানে মার্কেট প্লেসটা আর কি বর্তমানে কাউন্ট হয়, মানে আমাদের যে টার্গেটটা থাকে না $100, হ্যাঁ, এই টার্গেট আসলে মানে মার্কেট প্লেসটাকে আর কি বেশি মানে প্রাধান্য দেওয়া হয়। প্রায়োরিটি দেওয়া হয় আর কি। এখন ভাইয়া তো আমি তো মার্কেট প্লেসের যে সিস্টেম গুলো, যে যে বুস্ট করা বা আম, নিজের গিগটা সুন্দর করে তৈরি করা, বা এই যে থাম্বনেইলটা একটু লুক্রেটিভ তৈরি করা, মানে এই জিনিসগুলোর প্রতি তো আসলে নজর আমিও যতটুকু দিচ্ছি দেখাবো আপনাকে। কিন্তু এখন মানে কোনো অর্ডার এখন পর্যন্ত আসতেছে না। রেগুলার বুস্ট করতেছি, ওই টাইম মেনটেন করে বুস্ট করতেছি, 3:30-4টার সময় বুস্ট করি, রাত 3:30-4টার সময়। তো এগুলো করেও কাজ আসতেছে না এখনো। আর মার্কেটিংটা ওইভাবে এখনো করা শুরু করি নাই। ওই যে যে লিঙ্কডইন, টুইটার এগুলোতে যেভাবে করে, মানে এটা আসলে শুনছি খালি এই জিনিসটা কান দিয়ে বেশ কয়েকবার, কিন্তু সরাসরি এটা একটা দেখি নাই আর কি, যে জিনিসটা কিভাবে করে। আমার মনে হয় এই বিষয়টা আপনারা একটু বলেন, মানে আপনারা বিষয়টাকে কিভাবে কতটুকু জানেন বা আপনাদের এক্সপিরিয়েন্স আছে। আমার আর কি এই এক্সপিরিয়েন্সটা একেবারে জিরো, যার জন্য আমি এটা এখনো শুরু করতে পারি নাই। আমার ট্রেনার ভাইয়া যিনি আছেন উনি তো অবশ্যই ফ্রিল্যান্সার, তো উনি হচ্ছে কোন মার্কেট প্লেসে কাজ করতেছেন মূলত? আচ্ছা, আমাদের এক্ষেত্রে আসলে আমাদের কেটিএম 101 ব্যাচ যেটা, এই ব্যাচে দুইটা মার্কেট প্লেসই আর কি বেশি মানে পপুলার আমাদের কাছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে এসিও ক্লার্ক আর একটা হচ্ছে যে ফাইবার। ফাইবার। তো ম্যাক্সিমাম আমাদের সবাই এসিও ক্লার্ক থেকেই মানে অর্ডারটা বেশি পাইছে, ইভেন আমি নিজেও পাইছি। আর তো আসলে এসিও ক্লার্কে আপনি এসিও ক্লার্কের সুবিধাটা কি, এসিও ক্লার্কে যেহেতু বুস্টার সিস্টেম থাকে, এই জন্য আসলে মানে যারা অনলাইনে কম থাকে বা অনলাইনে সময় কম দেয়, তারা হচ্ছে এসিও ক্লার্কে যদি সময় মতো বুস্ট করে, তারা আসলে কাজটা পাওয়ার একটা পসিবিলিটি থাকে। তবে এসইও ক্লার্কের ব্যাপারটা হচ্ছে এসইও ক্লার্কের রেটটা অনেক কম থাকে তুলনামূলকভাবে, কেন জানি ট্রেডিশনটাই ওরকম। মানে আমি যদি এখন $10 একটা এসইও ইমেজ দেই, আমরা যেটাকে ফাইবারে গিগ বলি ওটাকে এসইও ক্লার্কে এসইও ইমেজ বলে। তো আমরা যদি এখন $10 একটা এসইও ইমেজ দেই, তো ওটাতে অর্ডার পড়ার পসিবিলিটি খুব কম থাকে। আপনি জাস্ট 10টাকে সাথে সাথে আপনি 2 বা 3 বা 5-এর মধ্যে নিয়ে আসেন, দেখবেন আপনি একটা অর্ডার পেয়ে যাচ্ছেন। মানে ট্রেডিশনালি আসলে মানে পুরো জব মার্কেটটা আসলে এরাই নষ্ট করার জন্য আসলে একটা অন্যতম একটা মূল কারণ। আর সেই ক্ষেত্রে একটা হচ্ছে এসইও ক্লার্ক আর একটা হচ্ছে ফাইবার। ফাইবারে আপনি কাজ পেতে পারেন, বাট ফাইবারে কাজ পেতে হলে আপনাকে আসলে ম্যাক্সিমাম টাইমটাতে অনলাইনে থাকতে হয়, একটু ভালো এফোর্ট দিতে হয়। গুড মর্নিং। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, আমি একটু সবাইকে মিউট করে দিলাম, হ্যাঁ, যাতে সাইড নয়েজ না আসে। তো এসইও ক্লার্ক একটা গেল। আর ফাইবারটাতে হচ্ছে যে আপনাকে সবসময় অনলাইনে থাকতে হচ্ছে। অনলাইনে থাকার ব্যাপারটা হচ্ছে যে যখন বায়াররা কোনো কারণে সার্চ করে, আসলে এই ক্ষেত্রে না আমাদের একটু মানে সেগমেন্টটা বুঝতে হবে যে আমরা আসলে কোন সেগমেন্টের মধ্যে আছি। কিছুক্ষণ আগে নীলাপু যেরকম বললো না যে লাইকি বা টিকটকের কথা, আপনারা খেয়াল করে দেখবেন যে আমি আসলে একদম ইনডেপথ থেকে ফুল আলোচনাটা করি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমি যদি এখন আপনাদেরকে ডাইরেক্ট অ্যাকশনে ফেলাই দিই, তাহলে ব্যাপারটা যেটা হবে যে আপনাদের নিজেদের মধ্যে সৃজনশীলতাটা কাজ করবে না। হ্যাঁ, আপনারা জাস্ট আমি যেই কথাগুলো বলছি সেগুলো শুধুমাত্র মাথার মধ্যে ঘুরবে। বাট আমি যদি আপনাদেরকে একদম বেস থেকে পুরো জিনিসটা বুঝাই দিই, তাহলে কিন্তু আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়েও পরবর্তীতে আপনারা মুভ করতে পারবেন। আপনাদের যে ইমার্জেন্সি সিচুয়েশন গুলো, ফর এক্সাম্পল আমি যদি এখন আপনাদেরকে জাস্ট ওয়ে গুলো বলে দিই বা পুরো টেকনিকটা দেখাই দিই,
জিনিয়া দেওয়া ব্যাচের কিছু ভাই আছে, ওরা মানে দেখা গেলো যে ফাইবারে বায়ার রিকোয়েস্টটাও দেওয়ার আগে আমাকে নক দেয়, আমাকে কল দিতেছে যে ভাই খুব ভালো একটা বায়ার রিকোয়েস্ট পাইছি, কিভাবে আমি দিব। তো ইটস কাইন্ড ইরিটেটিং, কারণটা হচ্ছে যে মানে বায়ার রিকোয়েস্ট দিতে হবে, হ্যাঁ মানে প্রায় 50-60টা বায়ার রিকোয়েস্টের পরে সে আদৌ কাজ পাবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। তো আমি আসলে একদম ইনডেপথ থেকে আপনাদেরকে একদম সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কি হবে আপনারা ইমার্জেন্সি সিচুয়েশন গুলোতে নিজের আর কি হ্যান্ডেল করতে পারবেন। তো আমরা যেরকম একটা জিনিস খেয়াল করে দেখবো যে এখন কিন্তু 1 লাখ টাকার কাছাকাছি অ্যান্ড্রয়েড ফোনও আছে, আবার দেখবেন যে 3,000 থেকে 2,500 থেকেও কিন্তু অ্যান্ড্রয়েড ফোন স্টার্ট হয়েছে আমাদের দেশের মার্কেটে আর কি। ফোনে আছে কিরকম 2.5-3 থেকে শুরু হয়ে যায়, 3.5 থেকে তো শিওর আছে, ঠিক আছে অ্যান্ড্রয়েড ফোন। তো তারা কিন্তু প্রত্যেকটা বায়ারের প্রত্যেকটা মানে আমরা যারা কনজিউমার তাদের কিন্তু সেগমেন্টটাকে কিন্তু তারা রিসার্চ করে মার্কেটে কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছে। আপনি যদি এখন 10,000 থেকে 25,000 পর্যন্ত থাকেন বা 30 সর্বোচ্চ যদি 35 পর্যন্ত যান, আপনি কিন্তু শাওমি, রিয়েলমি, অপো, ভিভো এই ব্র্যান্ডগুলোর মধ্যে কিন্তু স্পেসিফিক ভাবে আপনি আটকে আছেন। যদি তার উপরে যান তখন আপনি চিন্তা করবেন স্যামসাং, ওয়ানপ্লাস, ঠিক আছে, অথবা আপনি যদি একদম মানে ফ্ল্যাগশিপ রেঞ্জে চলে যান তাহলে আপনি অ্যাপল পছন্দ করতেছেন। আবার আপনি যদি 10,000 টাকার নিচে চলে আসেন, আচ্ছা আমার ডেস্কটপের কারেন্ট চলে গেছে, আমি এমনি ভয়েসে বলতেছি। আপনি যদি 10,000 টাকার নিচে চলে আসেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে সেখানে আছে আইটেল আছে, টেকনো আছে, সিম্ফনি, ওয়ালটন, ইনফিনিক্স এরকম কিছু। তো আপনি খেয়াল করে দেখবেন কিন্তু মানে ওরা নিজেরাই কিন্তু ওদের মার্কেটটাকে ভাগ করে নিচ্ছে, যে কার কম্পিটিটর লেভেলটা কোন জায়গায় তারা ভাগ হয়ে আসছে। এর ফলে যেটা হয়, ওয়ান প্লাসের কম্পিটিটর কখনো ইনফিনিক্স হয় না, বা ওয়ান প্লাসের কম্পিটিটর কখনো হচ্ছে কি বলবো যে সিম্ফনি, ওয়ালটন কিন্তু কখনো হয় না। কারণটা হচ্ছে তাদের মার্কেটটাকে ওরা ভাগ করে ফেলছে। তো আমরা যখন কোনো মার্কেট নিয়ে থিসিস করতে যাব, আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন কারণে হচ্ছে যে কোন কারণে কোন মার্কেটটা তৈরি হয়েছে, বা কোন মার্কেটের কাজটা হচ্ছে কি কারণের জন্য। বর্তমানে ফ্রিল্যান্সিং তাহলে 1 নাম্বার মার্কেট নো ডাউট আপওয়ার্ক আগে থেকে ছিল, আছে। তারপরে আসতেছে ফ্রিল্যান্সার, অনেকে ফ্রিল্যান্সার কম্পিটিশন হয়, হ্যাঁ তারা ফ্রিল্যান্সার এই কম্পিটিশনটা লাইক করে। দেন আসে হচ্ছে ফাইবারের পার্সপেক্টিভটা হচ্ছে যে আপওয়ার্কে অ্যাজ ইউজুয়াল সব ধরনের কাজই পাওয়া যায়, সেটা ছোট কাজ হইতে পারে, মিড টার্ম হইতে পারে, লং টার্ম কাজ হইতে পারে। ফাইবারের কাজটা হচ্ছে মনে করেন যে একজন সার্ভিস হোল্ডার আছে, সে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে সে ভাবলো যে আজকে আমার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, বা আমার এই কাজকে আমার চাপ বেশি, আজকে আমার অনেকগুলো মিটিং আছে, আমি আমার এই কাজগুলো ভাগ ভাগ করে দিই, হ্যাঁ একদিন পরে বা 1 সপ্তাহ পরে এই কাজগুলো আমি অটোমেটিক পেয়ে যাবো। হ্যাঁ তখন তারা কি করে, ডাইরেক্ট ফাইবারে চলে যায়, একজনকে সাথে হায়ার করে ফেলে, এবং হায়ার করার ফলে সে যেটা হয় যে তার হাতে সময় থাকে কম। ফর এক্সাম্পল মনে করেন যে তন্ময় ভাই একটা ফার্ম চালাচ্ছে, আজকে তন্ময় ভাইয়ের সাথে নীলাম আছে, তন্ময় ভাইয়ের সাথে স্বপন ভাইয়ের মিটিং আছে, রজনী আপুর মিটিং আছে, সুমি আপুর মিটিং আছে, হ্যাঁ তো সে আছে খুব ব্যস্ত, তার বাসায় মনে করেন যে একটা অনুষ্ঠানও চলতেছে, সে প্রচুর ব্যস্ত। যে আমার তো ফার্মের তো এখনো অ্যাডভার্টাইজমেন্টের কাজ বাকি আছে, একটা কাজ করি আমি একজনকে হায়ার করি যে আমাকে 7 দিনের মধ্যে আমাকে 200 থেকে 300 লিড ম্যানেজ করে দিবে, লিড জেনারেট করে দিবে। তমন ভাই কি করবে, কখনোই আপওয়ার্কে যাবে না, কারণ আপওয়ার্কে মানুষ লং টার্ম কাজ করে, আপওয়ার্কে মানুষ প্রবলেম সলভিং কাজ করে। ফার্ম ফাউন্ডেশন করতে হবে, তার ওয়েবসাইটকে বিল্ড করতে হবে, একটা লং টার্ম কাজ, যেটা আসলে 1 মাসের মতো সময় লাগবে বা 15-16 দিন সময় লাগবে। ওই সময়টার জন্য সে ধীরে সুস্থে বসে আপওয়ার্কে যাবে, আপওয়ার্কে যে একটা জব রিভিল ছাড়বে, মানুষজন সেখানে অ্যাপ্লাই করবে, সেখান থেকে সে 2-1জনকে পছন্দ করবে, তাদের সাথে ইন্টারভিউ নিবে, হ্যাঁ তাদের সাথে কথা বলবে 1-to-1। দেন হচ্ছে তার যখন মনে হবে যে হ্যাঁ এই কাজটা আমি তাকে দিতে পারি, তখন সে কাজটা ওই জায়গায় দিবে। এটা হচ্ছে আপওয়ার্কের পার্সপেক্টিভ। ফাইবারের পার্সপেক্টিভটা হচ্ছে ভাই সকালবেলা ঘুম থেকে উঠলো, তার মাথায় প্রচুর তারা, যে তার আজকে অনেকগুলো কাজ আছে, কিন্তু সে তার ফার্মে মনোযোগ দিতে পারছে না, তখন সে জাস্ট ফাইবারে চলে যাবে। ফাইবারে চলে যায়, সার্চ দিবে লিড জেনারেশন, লিখে সার্চ দিল, সার্চ দেওয়ার পরে দেখলো যে 17,000 18,000 রেজাল্ট। তখন সে পাশে ওখানে একটা সর্টিং আছে, অনলাইন, হ্যাঁ অনলাইন অনলি, সে জাস্ট অনলাইনতে ক্লিক করলো, একেবারে সার্চ রেজাল্টটা কমে 600-700 চলে আসলো সাথে সাথে। হ্যাঁ সে দেখলো যে আচ্ছা এরা অনলাইনে আছে, জাস্ট নক করলো, এজ ইউজুয়াল ইউজার যেহেতু অনলাইনে আছে,
সে 2-3 মিনিটের মধ্যে একটা রিপ্লাই পেয়ে গেল। হ্যাঁ, তন্ময় ভাই কথা বললো, সবকিছু বুঝে টুঝে দিল, দিয়ে বের হয়ে আসলো। এইটা হচ্ছে ফাইবারের পার্সপেক্টিভ। এই জন্য ফাইবারে যদি কাজ পাইতে যায়, কাজ যদি আপনাদেরকে পাইতে হয় বা পাওয়ার আপনার যদি টার্গেট থাকে, আপনাদেরকে অনলাইনে থাকতে হবে, এটা কোনো বিকল্প নাই। কারণটা হচ্ছে যে স্পেশালি আমরা তো একদম নিউ সেলার, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের অনলাইন থাকাটা জরুরি। হ্যাঁ, আমার আবার দেখেন অনলাইন থাকাটা কি কারণে জরুরি। এখন প্রান্ত ভাইয়ের মনে হলো যে বাজেটটা বেশি হয়ে যাচ্ছে, সে মনে করলো যে আচ্ছা বাংলাদেশের লিড কয়টা এবার ম্যানেজ করে দিবে, আচ্ছা আমাকে শুধুমাত্র সাবকন্টিনেন্টাল লিডটা ম্যানেজ করে দিক, আমি তাহলে একটা কাজ করে একটা নতুন সেলার পিক করি, যার গিকটা আমি একটু দেখবো, আমার যদি গিকটা দেখে মনে হয় যে হ্যাঁ একটু ভালো পারে, দেন হচ্ছে করে দিব আর কি। তো তখন কি করবে তন্ময় ভাই হচ্ছে অনলাইন নিউজ সেলারে যাবে, নিউজ সেলারে যায় দেখবে যে সে যেখানে ভাবছিল যে সে যেখানে ভাবছিল যে সে একটা $20 বেশি খরচ করতে পারবে না, তো সে যখন রিলেভেন্সে গেল, সে তখন দেখলো যে $30 থেকে $40 মধ্যে সেগমেন্টটা চলে আসছে। তখন সে ভাবলো যে না, তাহলে আমি একটা করি, আমি হচ্ছে নিউজ সেলার গুলোর কাছে যাই, তাহলে আমি দেখা গেলো যে $10 মধ্যে আমি আমার কাজটা কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, নিউজ সেলারে কিন্তু ম্যাক্সিমাম $5 থেকে $10, সর্বোচ্চ $15-20 মধ্যেই থেকে যায়। তো দেখা গেল যে তন্ময় ভাই তার পছন্দ মতো সেলারও পেয়ে গেল, তার বাজেটও মিলে গেল। এইটা হচ্ছে ফাইবারের পার্সপেক্টিভ। তো ফাইবারে যদি আপনাদের কাজ পাইতে হয়, অনলাইনে থাকার কোনো বিকল্প নেই, অনলাইনে আপনাদেরকে থাকতে হবে, এভাবে আপনার কাজটা পাবে। এখন কথা হচ্ছে যে অনলাইনে থাকা তো খুব ইজি, সারাদিন আমার ডেস্কটপটা অন রাখবো, আমি একটা অটো রিফ্রেশ এক্সটেনশন যদি ডাউনলোড করে ফেলি, অটোমেটিক ফাইবার রিফ্রেশ করবে, আমি সারাদিন বসে বসে এদিকে সিরিজ দেখবো বা মুভি দেখবো, আর আমার ফাইবার অটোমেটিক রিফ্রেশ হতেই থাকবে, তাই না? বিষয়টা তো অনেক সিম্পল। তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে যে ওদের চাইতে ইনডেপথ কিছু বা ওদের চাইতে এক্সট্রা কিছু করতে হবে। কারণ দেখেন আজকে কিন্তু জব মার্কেটে আমি যেমন আপনাদের কম্পিটিটর, ঠিক আছে, কারণ আমিও কিন্তু আপনাদের মতো একজন ট্রেনিং, আমি কিন্তু একটা ব্যাচে ট্রেনিং নিচ্ছি, আমি কিন্তু আপনাদের কম্পিটিটর ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ, তন্ময় ভাই আমরা কিন্তু সবাই সবার কম্পিটিটর। এখন মনে করেন যে আজকে আমি ক্লাসের পরে সবাই আমরা কি করব, ব্রাউজার ওপেন করে রাখবো, ফাইবারের একটা ট্যাব ওপেন থাকবে, ওখানে আমরা অটো রিফ্রেশ চালু করে দিয়ে আমরা যার যার মতো চিল করে বেড়াইতেছি। দিন শেষে দেখবেন যে তন্ময় ভাই কাজ পাইলো, আমি পাইলাম না, সুমি আপু পাইলো, রজনী আপু পাইলো না, স্বপন ভাই পাইলো, অন্য একজন পাইলো না। তখন কিন্তু আপনাদের মাথাটা ঘুরবে আসলে ডিফারেন্সটা কি। 24 ঘন্টায় তো সবাই অ্যাক্টিভ ছিলাম ফাইবারে, কিন্তু আমরা কাজটা পাইনি কেন? এই কাজটার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে প্রমোশন। আমাদেরকে জব মার্কেটে নামার আমরা নেমেছি, আমাদেরকে ভিজিবল হওয়ার আমরা ভিজিবল হয়ে থেকেছি, কিন্তু মানুষ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে পরিচিত মানুষের পেছনে ভরসা পায় বেশি। ফর এক্সাম্পল দেখেন যে অবশ্যই আপনাদের ব্যাচের চাইতে আমার কুষ্টিয়ার 1 নাম্বার ব্যাচটা আমার কাছে বেশি পরিচিত, ওরা আমার কাছে একটু বেশি আপন, কারণ ওদের সাথে কিন্তু একটা লম্বা সময় ধরে থাকছি। তো আমার যদি কখনো বিপদ হয়, আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল তাদেরকে আগে বেশি স্মরণ করবো। আবার আজকের এই ব্যাচে দেখেন তন্ময় ভাইকে আমি আগে থেকে চিনি, সুমি আপুকে আমি আগে থেকে চিনি, রজনী আপুকে আমি আগে থেকে দেখছি। তো এই আপনাদের এই কজন কিন্তু বাকিদের কিন্তু ওভাবে আমার সাথে পরিচয় নাই, হয়তো ফেসবুকে অ্যাড আসছে বা আমি তাদেরকে ওভাবে চিনি না, কিন্তু আপনাদেরকে চিনি। তো ওদের চাইতে কিন্তু আপনি একটু ভরসার জিনিস। আমি কিন্তু যদি যদি জিজ্ঞেস করি ক্লাসে যে ভাই আজকে টপিকটা কি, আমি কিন্তু অন্য কাউকে না জিজ্ঞেস কিন্তু সবার আগে কিন্তু আমার পরিচিত মানুষগুলোকে জিজ্ঞেস করবো, কারণ তাদের সম্পর্কে আমার মিনিমাম একটু আইডিয়া আছে। তো আপনি যদি সেই পার্সপেক্টিভে চিন্তা করেন যে বায়ার এসে তো কনফিউশনে পড়ে যাবে, 650টা রেজাল্ট, কেউই কোনো অর্ডার পায় নাই, আমি কাকে পিক করব? সেই ক্ষেত্রে আমাদেরকে বায়ারের দরজায় যাইতে হয়। এটা প্রমোশন, এটা হচ্ছে অনেকটা যে ভিম বার, তারপরে হচ্ছে লাক্স সাবান, তারপরে যে বাসায় আসে না মাঝে মধ্যে, আপনি কি পেপসোডেন্ট পেস্ট ইউজ করেন? তখন ওদেরকে বাথরুম থেকে পেপসোডেন্ট পেস্ট বের করে নিয়ে এসে দেখে, হ্যাঁ ভাই দেখেন পেপসোডেন্ট পেস্ট ইউজ করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ, তাহলে আমরা আপনাকে একটা পেপসোডেন্ট পেস্ট ফ্রি দিলাম। বা আমরা বাজারে 50 টাকা পেপসোডেন্টের দাম, আমরা আপনাকে 30 টাকায় দিচ্ছি কোম্পানির প্রচারের জন্য, সাথে একটা টুথব্রাশ ফ্রি। এটা কি করে? এটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে প্রমোশন করে। তখন আপনার ভালো লাগবে, বাবারে বাবা 50 টাকার জিনিস 30 টাকায় পেয়ে যাচ্ছে, এটা তো খুব ভালো একটা জিনিস, পেপসোডেন্ট তো খারাপ না, ভালো জিনিস, নিয়ে নিলাম। জাস্ট লাইক দ্যাট। আপনাকে তখন কি করতে হবে, আপনারা অ্যাক্টিভ থাকছেন, কিন্তু আপনাদেরকে বায়ারদের কাছে যেতে হবে। বায়ারদের কাছে যাওয়ার জন্য আপনাকে বায়ারদের সাথে কনভারসেশন করতে হবে, তাকে একটা সুন্দর করে জাস্ট আমরা ছোটবেলায় যেভাবে অ্যাপ্লিকেশন লিখতাম ইংলিশে, ঠিক আছে, টু দ্য হেডমাস্টার সাবজেক্ট, ডিয়ার স্যার, ঠিক আছে, আই বেগ রেসপেক্টফুলি টু স্টার্ট দ্যাট, এই বিভিন্ন কথা বলতাম না। তো
তো ঠিক এইভাবে একটা সুন্দর করে তাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হবে। একদম এইভাবে না, ডিয়ার স্যার এইভাবে না, এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। মানে আমাদেরকে ইনফর্মালি ফর্মাল লেটার পাঠাইতে হবে, ঠিক আছে? বর্তমান বাজারে আবার একটা জিনিস দেখবেন যে মানে হাই প্রফেশনালসরা ছাড়া না ফর্মাল জিনিসটা কেউ পছন্দ করে না। আমি যদি এখন সুমি আপুকে যাই বলি যে বড় আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন, আশা করি আপনি ভালো আছেন, আপনার শরীর অনেক ভালো, সুমি আপু কিন্তু মানে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবে যে এই ছেলে কি কারণে আসছে, এভাবে মেসেজ দিতেছে কিসের জন্য। আমি যদি তাকে স্টার্ট কার্ড যাই, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, অনেকদিন কথাবার্তা নাই, তাই না সুমি আপু? সে আসলে নাই। সুমি আপু নাই, আচ্ছা ঠিক আছে। মিউট করা আসু তো, মিউট করা। আচ্ছা 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 বুঝছি আমরা, আমি আপনাকে নিয়ে এতগুলো মানুষের মধ্যে আপনাকে টার্গেট করে আমি বলতেছি, আপনি শোনেন। আমি শুনেছি তো, সুমি আপু বারবার করা হচ্ছে, আমি শুনছি। তো আপু কিন্তু কখনোই আমার এই ফর্মালিটিটা পছন্দ করবে না। সে মনে করবে যে এ মনে হয় আমাকে পান দিতে আসছে বা এ আমার কাছ থেকে কোনো বিষয় হাসিল করতে আসছে। বাট আমি তাকে ইনফর্মালি নক দিই, আপু কেমন আছেন, এমনি খোঁজ নেওয়ার জন্য নক দিলাম, ঈদের দিন খোঁজ খবর নিতে পারি নাই, সেখানে বলে বা ছেলে তাহলে আমার খোঁজ নিচ্ছে। এরকম করে বায়ারকে আমরা নক দিব, বায়ারকে আমরা নক দিয়ে বলবো যে আসলে আমি নতুন, আমি অপরচুনিটি খুঁজতেছি, আপনি যদি চান আপনি এই কাজটা আমাকে দিয়ে করাইতে পারেন, আর আপনার যদি রিস্ক মনে হয় আমি আপনাকে কিছু স্যাম্পল দিচ্ছি। স্যাম্পল দিলেন, বায়ার একটু পছন্দ করলো, বায়ার চিন্তা করলো যে হ্যাঁ নতুন একটা সেলার, ওকে ফাইন, একে দিয়ে দিই, 50% আমার টাকাটাও বেঁচে যাবে। তাতেও যদি সে কনভিন্স না হয়, তখন আপনি তাকে একটু রিস্ক নিয়ে বলেন যে রিস্কটা আমি নেই এবং এখানে লাভও করছি ধরাও খাইছি। সেটা হচ্ছে যে বায়ারকে বলতে হয় যে স্যার আমি আপনার কাজটা 100% ফ্রিতে করে দিই, প্রথম কাজটা আপনি দেখেন আমার কাজটা কিরকম, যদি ভালো লাগে দেন হচ্ছে আপনি আমাকে টাকা দিলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, আমি আপনার এই কাজটা আমি আপনাকে ফ্রিতে করে দিই, নেক্সট যদি কাজ ভালো লাগে নেক্সট টাইম কাজ থেকে আমি আপনার কাছ থেকে পেমেন্ট নেবো। তখন বায়ার কিন্তু খুশি হবে যে বাহ, এটা তো একটা চান্স, আমি তো এই টাকা দিয়ে একজনকে অলরেডি হায়ারও করতে পারবো, আবার এর কাছ থেকে ফ্রিতেও নিতে পারবো, তাহলে আমি দুইটাই নিই, তাহলে আমার লাভ হয়ে গেল, ডাবল লাভ। বায়ারকে সুবিধা দিয়ে আমাদেরকে অপরচুনিটি আদায় করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বায়ারকে কিভাবে পাবো, বা ফাইবারে বায়ার খুঁজবো কিভাবে? ফাইবারে বায়ার খোঁজার টু বি অনেস্ট যেমন কোনো মানে ডিরেক্ট ওয়ে নাই, যেটা এসইও ক্লার্কসে আছে। এসইও ক্লার্কসে যদি আমরা বিডিং সেকশন গুলোতে যাই, সেখানে অনেক বায়ার পাওয়া যাবে, তাদের সাথে বিড করা যাবে, ঠিক আছে? এই যে বিডের ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আপনি যখন একটা বিডে যাবেন, আপনি যখন বিড করবেন দেখবেন যে 50 থেকে 60 জন বিড করছে, কিন্তু 50 থেকে 60 জনের মধ্যে কিন্তু 10 জনও নক পাবে না। নক পাবে হচ্ছে মনে করেন যে 7 থেকে 8 জন। কোন 7 থেকে 8 জন জানেন? যারা বায়ারকে পার্সোনালি মেসেজ দিছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হ্যাঁ 50টা বিটের মধ্যে না কাজ দিবে না। এখন বায়ার কনফিউজড, কাকে দিব কাকে দিব না। কারণ বিষয়টা দেখেন যে আমিও বায়ারকে নক দিলাম যে to whom it may concern, I am interested in your job, I have the capabilities to fulfill all your objectives, you can give your work, if you feel free, for any further quest you can knock me. আমি এটাও দিলাম, আপনি জাস্ট সেন্ড জিনিসটা কপি টু কপি দিয়ে দিলেন। এখন আমার প্রোফাইলে কোনো রেটিং নেই, আপনার প্রোফাইলে রেটিং নেই, বায়ার কাকে দিবে? তখন হাইয়েস্ট আমি বায়ারকে তখন বলতে পারি যে ইউ মে আস্ক ফর স্যাম্পলস ইফ ইউ ওয়ান্ট টু সি। আপনি স্যাম্পল দিতে পারেন, আপনার কাছে স্যাম্পল নাই, তখন বায়ার কিন্তু আমার স্যাম্পলটা পেয়ে গেল, এক্ষেত্রে কিন্তু আমি একটা অ্যাডভান্টেজ পাইলাম। এখন আপনিও স্যাম্পল দিয়ে দিলেন, আবার আমরা ইকুয়ালে পড়ে গেলাম। তখন আমি তাকে অফার করলাম যে আই ক্যান ডু ইউর ফার্স্ট জব ফর ফ্রি ইফ ইউ ওয়ান্ট টু, and if you like my writing then fine, you can hire me on your next project. তখন বায়ার আমাকে দেখলো যে হ্যাঁ বাস, এটা আমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, তন্ময় তো আমার কাছে টাকা যাচ্ছে, আমি আর ওকে কাজ দিব না, আমি এখানে ফ্রিতে পেয়ে গেছি, আমি ফ্রিতে ধরবো। ইটস লাইক কম্পিটিশন, মানে ওয়ার্ল্ড কাপে বা আপনি চ্যাম্পিয়ন্স লিগে দেখবেন যে গ্রুপ স্টেজ থেকে চারটা করে টিমের মধ্যে থেকে 2টা করে টিম বাদ যায়, তারপর কিন্তু রাউন্ড অফ 16 স্টার্ট হয়, নকআউট স্টেজ যেটা বলে। তো এই 50 জনের মধ্যে 40 জন অটোমেটিক বাদ হয়ে যাবে, থাকবে 10 জন। এই 10 জনই বায়ারকে নক দিবে পার্সোনালি। কারণটা কি, 10 জন এক্সট্রা করছে, 40 জন যে কাজটা করে নাই 10 জন তার চেয়ে একটু এক্সট্রা করছে। তখন বাইরে 10 জনের সাথে কথা বলে আবার 5 জনকে ছাড়াই করে দিবে। হ্যাঁ, আবার দেখা যাবে 10 জনকে যে রিপ্লাই দিছে, এই 10 জন বুঝেই না যে ওদের কাছে মেসেজ আসছে, এর মধ্যে দেখা গেল যে অলরেডি 5 জন রিপ্লাই করছে, বাকি 5 জন রিপ্লাই করে নাই। বুঝছেন, ওরা সবসময় হাতে সুযোগ নিয়ে কাজ করবে। বা এমনও হইতে পারে যে ও 5 জনকে উনি
তিনজন পাইলো, লাস্টে তিনজনকে পাইলো, যে তিনজনকে নিয়ে সন্ধিহান আপনাকে একটা অর্ডার দিয়ে দিল। এখন আপনি তো ওনার একটা অর্ডার করতেছেনি, আর একটা যদি অর্ডার আপনাকে দিতে যায়, ওনার যদি দরকার পড়ে, আপনাকে তো দিতে পারবেন না, কারণ আপনি তো সেই কাজটা একটা কাজ অলরেডি করতেছেন। আর একটা কাজ আপনি কিভাবে করবেন? তখন আমাকে দিয়ে দিল, তুমি কাজটা করো। আবার একটু বাঁচলো, আরেকজনকে দিয়ে দিল, তুমি কাজটা করো। বায়ার, আপনি যখন একজন বায়ারকে কনভিন্স করতে যাবেন, আপনি জাস্ট ভাবেন যে আপনি একজন বায়ার। আপনি যেভাবে একটা মানুষের কাছ থেকে কথা শুনে বা যেভাবে প্রতিশ্রুতি পায় কনভিন্সড হবেন, জাস্ট লাইক আরেকজন বায়ার আপনার কথা শুনে সেভাবেই কনভিন্সড হবে। আপনি যদি এই নর্মাল কনসেপ্টটা মাথার মধ্যে রাখেন, দেন আপনি সবকিছুই পারবেন, তাই না? একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে বা একটা মানুষের সাথে ঝগড়াঝড়ি করার আগে আমরা যদি একবার চিন্তা করি যে সেম জিনিস যদি আমার সাথে হয়, তাহলে কিন্তু আমি তার সাথে কিন্তু ঝগড়া করতে যাবো না, কারণ তার জায়গা, তার পার্সপেক্টিভ থেকে কিন্তু বা তার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমি একবার বুঝে ফেলতেছি যে আমার সাথে ঘটলে বিষয়টা আমার কেমন লাগবে। তো সেম আপনারা যখন মার্কেট প্লেসে কোনো কাজ করবেন, আপনি কিন্তু চাইবেন, আপনি মনে করবেন যে আপনি একজন বায়ার, ফাইবারে আসছেন, আপনার হাতে প্রচুর টাকা, আপনি অপরচুনিটি খুঁজতেছেন, আপনি জেম খুঁজতেছেন। দেন আপনি যেটা করলেন, আপনি একটা বিট করলেন। এখন 40 জন আপনাকে নক দিচ্ছে, আপনার হাতে সময় নাই 40 জনকে নক দেওয়ার। আপনি ওয়েট করতেছেন দেখি কে আসে আমার কাছে। এভাবে 10 জন আসলো। আচ্ছা, এই 10 জন আসছে, এই 10 জনের ইন্টারেস্ট বেশি, হ্যাঁ, বাকি 40 বাদ। এই 10 জনের মধ্যে আমি আপনাদের সাথে কথা বলে দেবো কার সাথে আমার কথা বলতে ভালো লাগে, কার ইংলিশ স্কিল ভালো। ঠিক আছে? এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো কিন্তু আমাকে কোনো বায়ার ফোন দিয়ে বলে নাই তুমি এই কাজটা এইভাবে করবা, বা আমি কিন্তু কোথাও পাই নাই। আপনি ইউটিউবে যান, ইউটিউবে সার্চ দিলে আপনি ইনফরমেশন পাবেন না। ওখানে মানে কথাই বেশি হয়, কিন্তু কাজের কথা কেউ কিছু বলে না, কারণ ওটা ওদের একটা মার্কেটিং সিস্টেম। হ্যাঁ, এখন সোশ্যাল কি বলে ওটাকে, মানে এসইও বা ডিজিটাল মার্কেটিং যদি ইউটিউব থেকে শিখা যেত, তারা মানুষ এই কোর্স গুলোতে আসতো না, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি বাইরের কানেকশনে যাবেন। এখন বাইরের কানেকশনে কিভাবে যাবেন এটা আমি দেখাই দিচ্ছি। আমার কারেন্ট আসছে, আমি জুম থেকে রিকোয়েস্ট করতেছি। আমার আবার ল্যাপটপে হচ্ছে পোর্ট দুইটা, মানে পুরাতন ল্যাপটপ, তো ইনপুটের সাউন্ডের ইনপুট পোর্ট আলাদা, আউটপুট পোর্ট আলাদা। এই জন্য আমি ফোনে কানেক্ট হয়ে ফোনে কথা বলি, আর হচ্ছে যখন স্ক্রিন শেয়ারের সময় আসে তখন আর কি আমি স্ক্রিন শেয়ার করি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো নতুন জয়েন করলাম, আপনার সাথে তো পরিচয় হয় নাই। আচ্ছা, আমার নাম হচ্ছে, আমার ডাকনাম নাভিদ। হ্যাঁ, পুরো নাম হচ্ছে সাব্বির নাভিদ। আহ, আমি আমিও একজন আপনাদের মতো ট্রেনি। আমি কুষ্টিয়া 101 ব্যাচে হচ্ছে ট্রেনিং দিচ্ছি। আমাদের কোর্স অলমোস্ট কমপ্লিট। আর আমি হচ্ছে মানে এই তো কোর্স শুরু হওয়ার কয়েকদিন পর থেকে আর কি, যখন আর কি মোটামুটি কাজকর্মগুলো একটু পারছি আর কি, তখন থেকে আর কি আমি একটু মানে শখের বশেই বলতে পারেন যে আমি একটু মানে মাঝে মাঝে যখন টিচারদের কোন ধরনের আর্জেন্সি থাকে, তখন আর কি আমি প্রক্সি হিসেবে আসলে ব্যাকআপটা দিই। আমি এর আগে হচ্ছে ঝিনাইদহ 102 নম্বর ব্যাচটা ছিল আমার ফার্স্ট প্রক্সি দেওয়ার ক্লাস। ওখানে প্রায় অলমোস্ট 10টা কাছাকাছি ক্লাস নিছি। ওরা আলহামদুলিল্লাহ মার্কেটেও নামছে, ওদের আর্নিং স্টার্ট হয়েছে। আর হচ্ছে তারপরে ব্যাচ ছিল হচ্ছে কেডিএম 104, আর আজকে আপনাদের এই ব্যাচটা থেকে কেডিএম 103 হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। ও আচ্ছা। আর আমার পড়াশোনা হচ্ছে, আমি অনেক ছোট। হ্যাঁ, আমি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়তেছি। আমার সাবজেক্ট হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এর আগে কি কোনো কিছু শেখাইছেন? আমি তো জয়েন করলাম একটু আগে, নাকি না, আমি ডিসকাশন আসলে চলতেছে? আসলে ব্যাপারটা হচ্ছে আমি সেরকম কিছু শিখাইনি। আমি গত ক্লাস মানে রিসেন্টলি 1 মাসে যত ক্লাস নিচ্ছি, আমি ম্যাক্সিমাম টাইম আসলে মার্কেট নিয়ে আলোচনা করছি। আর আপনাদের যিনি রেসপেক্টিভ স্যার রয়েছেন, উনি তো ওনার একটা প্ল্যানিং নিয়ে আপনাদের সাথে আগাচ্ছেনই। তো আজকে যেহেতু উনি নাই, আপনি এটাকে বোনাস ক্লাস হিসেবে ধরতে পারেন, যে আমি আপনাদেরকে এক্সট্রা কিছু বলার চেষ্টা করব আউট অফ দ্য সিলেবাস। ভাইয়া বাসা কি কুষ্টিয়াতে? আচ্ছা। না, আমার বাসা হচ্ছে রংপুরে। এখন ছুটি কারণে আর কি রংপুরে আছি। আর আমি এমনিতে হচ্ছে ইয়াতে থাকি, ক্যাম্পাসের পাশে হচ্ছে শেখপাড়া, ঝিনাইদহ শেখপাড়া বাজারে থাকি আর কি, একটা মেসে থাকি আমি।
আচ্ছা, তো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এসইও ক্লার্কে বিট করার জন্য যেই ক্রাইটেরিয়া গুলো বললেন সেম একইভাবে তো ফ্রিল্যান্সারেও, তাই না? আসলে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খোলা হয়েছে আমার, কিন্তু ফ্রিল্যান্সার নিয়ে আমি আসলে কনসেন্ট্রেট করতে পারিনি। আমি আপওয়ার্ক নিয়ে ওভাবে আমিও আপওয়ার্কে ওভাবে কনসেন্ট্রেট করতে পারিনি। কালকে রাত থেকে আপওয়ার্কটা নিয়ে আমি একটু বসছি। আসলে বিষয়টা হচ্ছে কিরকম, মানে আমরা মানে আমিও যেরকম ফার্স্ট হচ্ছে এসইও ক্লার্ক ফাইবার থেকে স্টার্ট করছি, আমিও সবাইকে এটাই রিকমেন্ড করি। এটা একটা সুবিধা কি, সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম গুলো হচ্ছে ফ্রি প্ল্যাটফর্ম। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো বিট করতে পারবেন, আপনি ইচ্ছা মতো ক্লায়েন্টকে নক করতে পারবেন। আপনি ইচ্ছা মতো ক্লায়েন্টকে নক করতে পারবেন, হ্যাঁ, বা আপনি যে কোনো বিট করতে পারবেন। এর ফলে আপনার কোনো ক্রেডিট কাটা হবে না। আমি যদি আপনাকে একটু নর্মালি দেখাই, এটা মনে করেন যে আমার আপওয়ার্ক প্রোফাইল। আচ্ছা, তো এখানে দেখেন, এই দেখেন, এই যে প্রপোজালে দেখতে পারতেছেন 20 অ্যাভেলেবল কানেক্টস। এখানে দেখতে পাচ্ছেন 20 অ্যাভেলেবল কানেক্টস, ঠিক আছে? আপনারা যখন কোনো কিছুতে বিট করতে যাবেন না, তখন দেখবেন যে ওখানে বলবে যে এই বিটটা করতে গেলে 3টা কানেক্ট কাটা হবে। তো যেহেতু আমরা একদম বেগিনার, ঠিক আছে, যেহেতু আমরা একদম বেগিনার, আমরা যদি এখন এসব পেইড বিটে চলে যাই, দেখা গেল যে 20টা কেন 30টা কানেক্ট নষ্ট হয়ে গেল, আমরা একটা কাজও পাইলাম না। এর ফলে যেটা হবে যে আপনি নর্মালি চিন্তা করে দেখেন যে ফাইবারে আপনাদের বা ফাইবারে বা এসইও ক্লার্কে আপনাদের যারা ব্যাচমেট আছে, আপনাদের এই ব্যাচটাতে যারা যারা কাজ পাইছে, দোজ আর ভেরি হ্যাপি। বাট আপনারা যারা যারা কাজ পান নাই, তারা কিন্তু একটু হইলো মাঝে মধ্যে কিন্তু একটু খারাপ লাগে যে কি ব্যাপার, মানে আমি কাজ পাইতেছি না, ও কাজ পাইলো, ঠিক আছে? সেখানে যদি আপনি পেইড কোনো কাজ করতে যান, বা আপনাকে ওনারা যে ক্রেডিটটা দিচ্ছে, ক্রেডিটটা খরচ করে যদি কাজ করে যদি কাজ না পান, তখন কিন্তু খারাপ লাগাটা আরো বেড়ে যাবে। এই জন্য আমি সবসময় বলি যে অবভিয়াসলি আপওয়ার্ক যে মানে আমাদের ফাইবার বা ইসোকাকে চাইতে ফার ফার বেটার, নো ডাউট, কিন্তু আপনারা এখন কাজ করবেন না, আপনারা কাজটা করবেন একটু দেরিতে। ফ্রিল্যান্সারও জাস্ট সেম, ফ্রিল্যান্সারও ক্রেডিট সিস্টেম আছে অ্যাজ ফার অ্যাজ আই নো। আমি যতটুকু জানি যে মাসে 8টা বিট করা যায় মনে হয়, তাই না? জি জি জি, ওখানে যে লিমিটেশন করে দেওয়া আছে। আপনি মাসে মনে করেন যে 8টা বিট, মনে করেন যে আপনি মাসের শুরুর 5টা দিনেই 8টা করে আপনি বিট করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, আমার এই ব্রাউজার লগ ইন করা হয়নি। আপনি মনে করেন যে 8টা আপনি বিট করে ফেললেন, দেন বাকি তাহলে আপনাকে কি করতে হবে? হয় আপনাকে পেমেন্টের মাধ্যমে বিটের ক্রেডিট ম্যানেজ করতে হবে, ওয়েদার আপনাকে বাকি 25 দিন কিন্তু বসে থাকতে হবে। ঠিক ওই জায়গাটাতে যদি আমরা ফাইবারে যাই, এখানে মাসটা কাউন্ট হয় কি মাসের হিসেবে, নাকি আমি যেদিন থেকে অ্যাকাউন্ট করছি ওই দিন থেকে, মানে যেদিন বিট করলাম, যেদিন ফার্স্ট বিট করলাম সেদিন থেকে 30 দিনের মধ্যে আমি মোট 8টা করতে পারবো? ব্যাপারটা এরকম? আমি এটা নিয়ে রিসার্চ করিনি, এই জন্য আমি আসলে বলতে পারছি না, হয়তো যে কোনো একটা হবে আর কি। আচ্ছা, দেখেন এখানে আমার 4টা অর্ডার চলে আসছে। আই নিড রাইট আ কন্টেন্ট ব্লগ অ্যাবাউট হাইতি। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে লাইভ একটা কাজ দেখাই, ঠিক আছে? মনে করেন আমি যেহেতু, আপনারা হয়তো জানেন যে আমি কন্টেন্ট রাইটিং নিয়ে একটু ফোকাস করি বেশি। আই নিড আ রাইটার টু রাইট ব্লগ আর্টিকেল অ্যাবাউট ফর মি অ্যাবাউট হাইতি। আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে আমরা যেটা করবো যে প্রপোজাল পাই যে রিকোয়েস্ট পাঠিয়ে দিব, বিষয়টা এরকম না। যদি এটা বাজেট অনেক কম, আমরা কি করবো, এটা মার্ক করবো। ওকে, আমরা মার্ক করলাম, কন্ট্রোল সি চাপবো, সার্চ বক্সে যাব, আমরা দেখবো আসলে জিনিসটা কি। আমাদেরকে জানতে হবে যে আমার আসলে হাইতি, ওকে, হাইতি মানে একটা কান্ট্রি না? এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে, ফাইন, তাহলে আমরা এটা পারবো। আমরা যাব এখানে, একটা মিনিট, ফোনটাকে কোথায় রাখি? আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আমরা এখানে লিখতে পারি যে ডিয়ার স্যার লিখতে পারি, অথবা আমি ম্যাক্সিমাম টাইমে যেটা লিখি যে to whom I concern. to whom it may concern. স্যার অনেকে থাকে কি ডিয়ার বললে মানে মাইন্ড করে, হ্যাঁ স্যার মানুষ আমার ডিয়ার বলছে, ঠিক আছে। আবার অনেকে আবার স্যার বললে মাইন্ড করে, হ্যাঁ আমাকে স্যার বলে কিসের জন্য, আমি তোর ভাই। আমার ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে, আমি ওনাকে স্যার বলি, উনি আমাকে ব্রো 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 বলে, ঠিক আছে। তো to whom it may concern, okay, I am interested in your proposal. I am quality content writer. One of my key feature is I can write easily readable. আমার স্পেলিং এ অনেক সমস্যা, আমি ফুল বানালে কি অনেক। Feature is I can write easily readable content for with much simpler words. If you want IT related content for international readers, then I am the best alternative you will ever get. You may ask for samples if you want to see. I am waiting for your reply. পুরো আচ্ছা না ঠিক করি। আচ্ছা এখন দেখেন, আমি যে জাস্ট এই জিনিসটা লিখছি না, ম্যাক্সিমাম কিন্তু এই জিনিসটা লিখবে না। তারা কি লিখবে? তারা জাস্ট লিখবে হচ্ছে যে আই এম ইন্টারেস্টেড ইন ইওর প্রপোজাল, কন্টেন্ট কোয়ালিটি রাইটার, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু লিখবে, ঠিক আছে। লেখার পরে বলবে যে যদি আপনি ইন্টারেস্টেড থাকে তাহলে হচ্ছে আমার এটা লেখেন, তাহলে হচ্ছে আপনি আমাকে নক করতে পারেন। কিন্তু বায়ার কিন্তু নক করবে না। কারণটা দেখেন, আমি এখানে স্পেশালি কি লিখছি, এত ছোট জায়গা হলো না সমস্যা। আচ্ছা, if you want highly related content for international readers, then I am the best alternative you will ever get. এই যে কথাটা আছে না, এই কথাটাই হচ্ছে তার কিন্তু অ্যাট্রাকশনটা ড্রিউ করবে। কারণটা হচ্ছে এই কথাটা কিন্তু সবাই লিখবে না, কারণ মানুষ মনে করে কি, বায়াররা মনে করবে যে আমি মনে একটা জায়গা থেকে কপি করে জাস্ট পেস্ট করছি, বাট সে যখন দেখবে যে আমি তো টপিক নিয়ে কথা বলছি, তখন কিন্তু সে বুঝবে যে ও আচ্ছা তাহলে আমারটা হচ্ছে ইয়া করছে, কন্টেন্ট ইউ উইল এভার গেট। এই পর্যন্ত আমরা কন্ট্রোল এক্স করব, আমরা কেটে দিব। এটা আমরা ফার্স্টে রেখে দিলাম, ঠিক আছে। কেন রেখে দিলাম? যখন আমার ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট যখন ফার্স্টেই পড়বে টু হোম ইট মে কনসার্ন ইফ ইউ ওয়ান্ট হাইলি রিলেটেড কন্টেন্ট, এটাকে যদি বোল্ড করা যেত, বাট বোল্ড করার ফিচার নাই। আই উইশ যদি থাকতো। আমি এটাকে একটু কোটেশনের মধ্যে ফেলাই দিই, অ্যাজ লাইক
সে যেভাবে কোটেশনের মধ্যে ফেলায় I created content for international readers and I'm the best alternative you will ever get. Then আমি লিখলাম যে আমি আপনার প্রপোজালে ইন্টারেস্টেড। ওকে, এই কথাটা আমার ফার্স্টে দেওয়া উচিত। ওরে না, আমি হয়রান হয়ে গেলাম। কি হয়েছে ভাইয়া? মানে যে মাউস দিয়ে ড্রাগ করলে ওরা অন্যদিকে চলে যায়। আমি এটাকে উপরেই লিখে দিই, ঠিক আছে? I'm interested in a proposal. If you want highly rated content, then it is the best alternative you will ever get. ঠিক আছে, বাস আমি দিলাম I am waiting for a reply. আচ্ছা, সে $5 দিছে, as usual এটা খুব, এটা আসলে কম বাজেট, $5। 3 দিন সময় এনাফ, 3 দিন একটা আর্টিকেল লেখার জন্য এনাফ। নাম্বার অফ রিভিশনস আমরা সবসময় চেষ্টা করব আনলিমিটেড দেওয়ার। কেন আনলিমিটেড দিলাম? কথাটা হচ্ছে যে একজন বায়ার কখনোই আপনার কাছ থেকে সর্বোচ্চ তার প্রবলেম হলে সে আপনার কাছ থেকে একবার ওটা ঝালাই করে দিবে যে আপনি এই জিনিসগুলো কারেকশন করে দেন। সে যদি মানে একটু বদমাইশ হয় তাহলে সে আরেকবার ঝালাই করে নিবে, 2 বার, বাট 3 বার কখনো কোনো বায়ার চাবে না। কোনো কারণে যদি চায়, বুঝবেন যে আপনার নিজের দোষ আছে, ঠিক আছে? আপনি কোয়ালিটিটা প্রোভাইড করতে পারতেছেন না, বা আপনার স্কিলের প্রবলেম আছে, ঠিক আছে? এই জন্য আমি প্রেফার করি সবসময় আপনি আনলিমিটেড দিবেন, এবং এটা বায়ার দেখে ভালো লাগে, ও সে আমাকে আনলিমিটেড চান্স দিচ্ছে, ঠিক আছে? এই এখন যেমন আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনারা গ্রামীণ ফোনে এইটা ডায়াল করলে আনলিমিটেড ইন্টারনেট পেয়ে যাবেন। যে 2011-12 সালের দিকে ফেসবুকে বিভিন্ন স্ক্যাম পোস্ট পাওয়া যেত না, 2 টাকায় পেয়ে যান 1 GB, ঠিক আছে? তারপরে যে মোর যেই চাপতে যাই আর্টিকেল পড়ার জন্য অন্য একটা স্প্যাম লিঙ্কে নিয়ে যায়। তো ওই আনলিমিটেড জিনিসটা হচ্ছে এরকম, বাইরের চোখে পড়ো আচ্ছা আমাকে আনলিমিটেড রিভিশন দিচ্ছে, এখানে যাওয়ার পর আমি সাবমিট অফার করে দিই। আচ্ছা, hola a todos, না এটা চিনি না। Would you like to feature your blog page for a month or site? Focusing আচ্ছা, I am looking for creative writers that can earn greatly article that's 100% original and grammar free. I need 10 articles. Okay, আমি এখানে আবার সেন্ড অফারে গেলাম, এখানে যা লিখলাম যে also আমি কাজ করার সময় কি প্র্যাকটিক্যালি দেখা দিতে পছন্দ করি, এর ফলে কি হয় মানুষ ভালোভাবে বুঝতে পারে। কোয়ালিটি কন্টেন্ট রাইটার, আর কি দেখতে পারি? কোয়ালিটি কন্টেন্ট রাইটার, দাদা সাউন্ডটা একটু মিউট করেন। আচ্ছা, তো আই এম আ কোয়ালিটি কন্টেন্ট রাইটার, আই ক্যান রাইট ইজি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, কখনো কিন্তু একটা মেসেজ কপি করে সবাইকে পাঠাতে যাবেন না, হ্যাঁ, স্প্যামে পড়ে যাবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, I'm a quality content. I can write easily build content, no matter how difficult the topic is. এখানে যেহেতু সে স্পেসিফিক কিছু বলে নাই, হ্যাঁ, জাস্ট বলছে যে 10টা আর্টিকেল লাগবে, তো which is an আচ্ছা, বলছে I have the capability. এখানে সে বলছে যে তার 100% ইউনিক লাগবে, সেটা আমি বলবো যে প্লাগিয়ারিজম ফ্রি হবে। বলবেন যে এখন ফার্স্ট আমাকে বলতে হবে যে ওকে, I am native in English. I am native in English. So native in English, and I will provide 100% provide. I will provide. আচ্ছা, এখানে উনি বলছে 100% প্লাগিয়ারিজম, হ্যাঁ, আমরা 100% ইউজ করবো না, আমি এখানে ইউজ করবো 0%। দেখেন বায়ার কিভাবে আপনি ক্যাচ করবেন। বায়ার 100% বলছে না, বায়ার না 100% লেখা দেখলেই মনে করবে কেউ আছে, মনে দেখেই তুলে দিচ্ছে, বাট আমি 0% লিখবো, বায়ার তখন বলবে আচ্ছা আমি 100% 0% কি লেখছে দেখি তো, জিনিসটা পরে দেখি। এটাই হচ্ছে মানে বুঝতে পারতেছেন তো, মানে নজর কাড়ার আর কি একটা ট্রিক্স।
মানে অ্যাজ ইউজুয়াল এখন যদি আমাকে যদি আপনাদের মধ্যে কেউ আসে, যদি আমাকে ভিডিও অন করে যদি বলেন যে ভাই বলেন তো কেমন লাগতেছে, আমি যদি বলি হ্যাঁ ভাই আপনাকে অনেক ভালো লাগতেছে, তাহলে ওয়েদার আপনি এটাকে পজিটিভ নিতে পারেন, আবার ভাবতে পারেন যে ভাইয়ের মনে হয় বলাতে বলছে ভালো লাগতেছে। বাট আমি যদি আপনাকে বলি যে না ভাই আপনাকে ভালো লাগতেছে না, আপনি মানে এই গেঞ্জিটা চেঞ্জ করে এই কালারের গেঞ্জিটা পরেন, বা চুলটা আপনি একটু ভালো মতো বলে খাড়া খাড়া করে না রাখে সুন্দর মতো বসায় দেন, বা মুখটা হচ্ছে আপনি একটু ক্রিম লাগান, তাহলে আপনাকে ভালো লাগবে। এর ফলে যখন আপনি দেখবেন যে আমি আপনাকে নিয়ে এতগুলো কমপ্লিমেন্ট করতেছি, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ ভাই তাহলে সিরিয়াসলি আমার দিকে অ্যাটেনশনটা ড্র করছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমি আমার মনে হয় না এইভাবে আপনাদেরকে কোনোদিন দেখাই দিবে, কারণ প্রথম কথা হচ্ছে আমাদের মানে কি বলবো এটাকে, আমাদের যে রুটিন আছে, রুটিনের মধ্যে মানে মার্কেট প্লেস নিয়ে ওরকম মানে আছে কিনা আমি জানি না। আর ওই জন্য আমি আপনাদেরকে বললাম যে ক্লাসটা বোনাস ক্লাস হিসেবে আপনারা নিবেন আর কি। মানে করলে করতে পারেন, না করলে নাও করতে পারেন, বাট করলে আর কি আপনারা আর কি আপনাদের কিছু মানে নলেজ হবে আর কি। কারণ আমি দেখছি যে সব ব্যাচেই কম বেশি দেখছি, মানে যে কটা ব্যাচে আমি অবজার্ভ করছি, ওরা মার্কেট প্লেস নিয়ে না ওভাবে মানে ইয়ে দেয় না, মানে ওভাবে গাইডেন্স দেয় না আর কি স্যাররা। এখন থাকতে পারে তাদের বাধ্যবাধকতা, বা তারা হয়তো অন্যান্য বিষয় নিয়ে ফোকাস দিতে যায়, এই জায়গাটা মিস চলে যায়। বাট মার্কেট প্লেসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে আমার তো মনে হয় যে মার্কেটে নামানোর আগে মার্কেট প্লেসটা নিয়ে তাদের একটা মানে পারফেক্ট একটা আইডিয়া দেওয়া উচিত, যাতে তারা কোনো ধরনের ডাউট বা কোনো ধরনের কনফিউশনে না থাকে, যাতে তারা যখন নামবে তারা তখন ফুল ফ্লেজ যেন তারা আর কি নামতে পারে। এটার জন্য আর কি মার্কেট প্লেস নিয়ে রিসার্চ করাটা খুব জরুরি। এই জন্য আসলে আমি যে কটা ক্লাসে লাস্ট গেছি সবগুলো ক্লাসে আমি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করি, কারণ আলটিমেট আমাদের গোল কিন্তু কাজ পাওয়া, তাই না? তো সেক্ষেত্রে মার্কেট প্লেস একটা ভাইটাল রোল প্লে করতেছে। আমি যতই স্কিল গ্যাদার করি না কেন, আমি যদি ঠিক মতো নিজেকে ইমপ্লিমেন্ট করতে না পারি, ঠিক মতো যদি আমি আমার ডানাটা মেলতে না পারি, আমি কিন্তু আকাশে উঠতে পারবো। আমি যতটাই প্র্যাকটিস করি না কেন যে কিভাবে ওড়ে, কিভাবে পা মেলাইতে হয়, বিষয়টা বুঝতে পারতেছেন? তো আমি জায়গায় লিখলাম যে আই উইল প্রোভাইড 0% প্লাগিয়ারিজম আর্টিকেল, and then আমি যেটা লিখবো যে 10 article writing, okay, 10 articles writing in 7 days will, আচ্ছা না আমি লিখবো না, I have the capability to write 10 articles in 7 days. So I have the capability to write 10 articles in a week. You may ask for samples if you want to see. না এখানে আমি একটু কনফিডেন্টলি বলি যে together stay safe. আচ্ছা আমি এখানে থেকে সুন্দর করে লিখে দিলাম। আমার কথাটা হচ্ছে যে ক্লায়েন্ট যে ক্রাইটেরিয়া গুলো দিবে আপনার সবসময় ওই জায়গাটাতে ফোকাস করবেন। হ্যাঁ, আমি ফার্স্টে যেটা করতাম বা সবাই ফার্স্ট থেকে যে ভুলটা করে, আমরা বলি যে আমার এই জায়গায় খুব এক্সপেরিয়েন্স আছে, আমি জব মার্কেট নতুন তো কি হয়েছে লোকালে আমার 3 বছরের এক্সপেরিয়েন্স আছে, আমি এটা করছি, এটা লিখছি। আমার কথা হচ্ছে ক্লায়েন্ট ওগুলো জানতে চাবে না তোমার কি এক্সপেরিয়েন্স আছে, ক্লায়েন্ট জানতে চাবে যে তুমি আমার কাজটা করার জন্য ক্যাপাবল কিনা। ঠিক আছে, একজন ক্লায়েন্ট কখনোই খোঁজে না যে ওই ফিল্ডটার মধ্যে বেস্ট কে। ঠিক আছে, একজন ক্লায়েন্ট খোঁজে যে তার যে নিড সেটা ফুলফিল করতে পারবে কে প্রপারলি। সো আমরা কখনোই লিখতে যাবো না যে আমার খুব এক্সপেরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্সের কথা দেখবো আমরা আমাদের প্রোফাইলে,
বায়ার যদি আমার এই কথাটা শুনে ইন্টারেস্টেড হয় দেন সে আমার প্রোফাইলে যাবে, যাই আমার ডিসক্রিপশনে পড়বে যে আমার কত বছর এক্সপেরিয়েন্স আছে আর্টিকেল রাইটিং এর প্রতি। ওইটা আমি কখনোই বায়ারকে লেটার লিখতে যাবো না, আমি তাকে অফার লিখবো যে আমি তোমার এই কাজটা করার ক্যাপাবল, এবং এই কাজটা আমি কিভাবে করব, কিভাবে করতে পারি, কিভাবে করলে বেটার হয়, বা তুমি যে বাজেটটা দিচ্ছ বাজেটটা এটার জন্য এনাফ না, আমার এর চেয়ে বেটার বাজেট দরকার। এখানে আমার ক্লায়েন্ট $100 ওনার বাজেট ফিক্স করে দিচ্ছে, বাট এখানে 5,000 পর্যন্ত লেখা কি বলবো লেখার সুযোগ করে দিচ্ছে। কেন দিচ্ছে বলুন তো? এখানে তো তাহলে 100 করে দিত, তাই না? কারণ সে তো ওখানে 100 লিমিট করে দিচ্ছে। আমি যদি এখানে লিখি যে না, তুমি যদি কোয়ালিটি আর্টিকেল চাইতে চাও 10টা, কখনোই তুমি $100 পাবা না, তোমাকে মিনিমাম $150 খরচ করতে হবে। আর তুমি যে 7 দিনের কথা বলছো, তুমি জানো একটা কোয়ালিটি আর্টিকেল লেখার জন্য কি পরিমাণ রিসার্চ করতে হয়? আমার রিসার্চ করার জন্য যদি তুমি আমাকে কাজটা দাও, আমি তোমাকে বেস্ট কাজ দিব, বাট তুমি আমাকে টাইম এভাবে বেঁধে দিতে পারো না। তুমি একটা 10টা আর্টিকেলের জন্য মিনিমাম আমাকে 15 দিন বা 10 দিন সময় দাও, তাহলে আমি তোমাকে বেস্ট আর্টিকেলটা দিব। আপনি আপনার মতো করে বুঝায় লিখবেন। বায়ার আপনাকে অর্ডার দিক বা না দিক, সে আপনার সাথে কথা বলতে বাধ্য, কারণ সে দেখতেছে যে আপনি তার ভুলটা ধরাই দিচ্ছেন। আমরা যখন মানুষের ভুল ধরাই দেই, মানে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তখন কিন্তু সে ইমপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, এটাই আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনাদের মধ্যে কেউ যদি এখন ছবি তুলে দেখায়, ভাই দেখেন তো আমার কেমন লাগতেছে, আমি যদি বলছি খুব ভালো লাগতেছে, দেন ইটস ফাইন, সে যেটা এক্সপেক্ট করছিল সেটাই পেয়ে গেছে। বাট আমি যদি বলি যে না ভাই আপনাকে ভালো লাগতেছে না, সে ফার্স্ট একটা ব্রেক খাবে যে কেন আমাকে এভাবে কেন কথাটা বললো, আমি কি তাহলে চিন্তা করে কাজটা করিনি। তখন সে আমার প্রতি দুর্বল হবে যে ভাই কোন জায়গাটা খারাপ লাগতেছে তুমি আমাকে একটু বলো তো। তখন আমি তার সাথে বললাম, এই যে ইন্টারাকশন করাটা ট্রিক, এটাই হচ্ছে ইন্টারাকশন করার ওয়ে। তো এখানে গেলাম, উনি $100 বলছে, আমি এখানে $100 দিব। অনেকে আমার লোভে পরে $10 দিবেন না বা $50 দিবেন না। একটা জিনিস মনে রাখবেন, ওনার বাজেট যেটা সেই বাজেটের কাছাকাছি দিবেন। ঠিক আছে, 100 বা আপনি এখানে 90, 95, 80 দিতে পারেন। ঠিক আছে, অনেকে মনে করে যে এই জায়গায় 40-50 দিলে মনে হয় লাফাইতে লাফাইতে আসবে, নট লাইক দ্যাট। ওরা হচ্ছে বাইরের বায়াররা কখনো টাকা পয়সা নিয়ে চিন্তা করে। আচ্ছা, টাইম 7 days, রিভিশন অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি আনলিমিটেড, আজ ফর দি গভর্নমেন্ট সাবমিট অফার করি। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা অফারটা করবেন। আমার কথাটা হচ্ছে যে মানুষ যা করবে আপনারাও তাই করবেন, জাস্ট একটু এক্সট্রা আর একটু স্পেশালি কাজটা করতে হবে, যেটাই মানুষকে আপনার সামনে স্পেশাল করে তুলবে। আপনারা কি একটু আইডিয়া করতে পারছেন যে বিষয়টা আসলে কি? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, মানে বিষয়টা কি বুঝতে পারছেন যে একটা আমরা মানে বায়ারকে কিভাবে আমরা রিকোয়েস্টটা পাঠাবো বা লেটারটা পাঠাবো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, কোনো কনফিউশন আছে ফাইবারে এই বায়ার রিকোয়েস্ট নিয়ে? না, আচ্ছা, তো আজকে থেকে কি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। বায়ার রিকোয়েস্ট তো আসে না আমার। বায়ার রিকোয়েস্ট আসে না? বায়ার রিকোয়েস্ট আসবে, বায়ার রিকোয়েস্ট আসে নির্দিষ্ট টাইম আছে। বায়ার রিকোয়েস্ট আসবে হচ্ছে সকাল 10:30 থেকে, যে এখন 11:53 বাজে না, আমি কিন্তু রিকোয়েস্ট পাচ্ছি 11:30টার দিকে। হ্যাঁ, তো এই 10:30 থেকে বা 10টা থেকে 12টার যে সময়টা, হ্যাঁ এই টাইমটা হচ্ছে একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, এই সময় রিকোয়েস্ট আসে বেশি। তারপরে হচ্ছে বিকালের সময়টা। হ্যাঁ, এটা কি ভাইয়া ফাইবারের জন্য এই টাইমটা? না না না, এটা সব জায়গাতেই। কারণটা বলি, এই টাইমটা তো আমাদের ক্লাস চলে, আমরা তো গত 1 মাস ধরে অ্যাকাউন্ট করার পর থেকে এই টাইমটা অ্যাক্টিভিটি আমাদের ক্লাসই চলে। ক্লাস করতে করতে আমি একটু সবাইকে মিউট করে দিই। আচ্ছা, ক্লাস চলাকালীন সময়ে কিছু করতে হবে না, আপনার জাস্ট একটু স্ক্রিনটাকে একটু একটা সাইডে একটা কমে জাস্ট একটা ট্যাব খুলে মাঝে মধ্যে যখন একটু বোর লাগবে, দেখবেন যে স্যার গল্প করতেছে, আশা করে রিফ্রেশ করলেন। ঠিক আছে, জাস্ট দেখলেন যে কি কি আসতেছে। আপনারা চেষ্টা করবেন যে 10:30 থেকে 12টা টাইমটা একটা পিক আওয়ার। তারপরে হচ্ছে 3টা থেকে 6টা টাইমটা একটু পিক আওয়ার। এই সময়টাতে হচ্ছে যে ওরা আর কি সকালবেলা ঘুম থেকে ওঠে বা ওদের ফজর নামাজের সময়টা হচ্ছে ওই টাইমটা। এই টাইমটা রিকোয়েস্ট আসে বেশি। দেন রাত্রে হচ্ছে 2টা-2:30টার দিকে হচ্ছে আপনি ভালো অফার পাবেন। এই সময়গুলোতে বায়ার রিকোয়েস্ট বেশি আসে আর কি। হ্যাঁ, আর বায়ার রিকোয়েস্ট আর একটা ইজি ওয়ে বলি আপনাদেরকে। আপনাদের মোবাইলে সবাই তো কম বেশি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, তারা হচ্ছে ফাইবার অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, একদম সিকিউরড অ্যাপ, অফিসিয়াল অ্যাপ। ওখানে আপনারা লগ ইন করবেন, ওখানে দেখবেন বায়ার রিকোয়েস্টের জন্য ডেডিকেটেড একটা অপশনই আছে। ওখানে গেলে আপনারা মাঝে মধ্যে রিফ্রেশ করবেন। হ্যাঁ,
সারাদিন অ্যাক্টিভ থাকবেন, ফোনের ভাইয়া মাধ্যমে অ্যাক্টিভ থাকতে রিফ্রেশটা পারবেন। কিভাবে করতে হয় ভাইয়া? জি 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 জি। রিফ্রেশটা কিভাবে করবো? আমরা তো সবসময় ইতে থাকি, মানে অ্যাক্টিভ থাকি, কিন্তু রিফ্রেশটা বুঝতে পারিনি। আমি ইউটিউবে দেখছি, অনেক একটু ভেঙে বলে একটু উপকৃত হইতাম ভাই। ওই যে অটো রিফ্রেশ জি 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 জি, ওটা আচ্ছা ঠিক আছে, কিভাবে আমি আপনাদেরকে একটা ভালো অ্যাপ সাজেস্ট করি। আচ্ছা মানে এক্সটেনশন তো, রাইট? হ্যালো। ভাই আমি একটু ইন্টারফেয়ার করি। হ্যাঁ আহ, sure. আমার মাত্রই বললাম যে আমার বায়ার রিকোয়েস্ট আসে না, আমার আজও পর্যন্ত আসে নাই। আমার মনে হলো মাত্র কিছু একটা আসছে। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাই। আচ্ছা হ্যাঁ শিওর, শেয়ার করুন। বায়ার রিকোয়েস্ট সবসময় আসবে না, বায়ার রিকোয়েস্টের স্পেসিফিক টাইম আছে। এটা আমারও আসতো না, আমি যখন শুরুর দিকে ছিলাম ফাইবার অ্যাকাউন্ট খুলছি 1 সপ্তাহ, তখন আমিও বায়ার রিকোয়েস্ট পাইতাম না। আমার তখন একটা ফোকাস মনে হতো যে হুদাই মনে দিয়ে রাখছে। দেখছেন কতগুলো রিকোয়েস্ট আসছে। আচ্ছা আপনি ফোকাস কি দিয়েছেন আপনার অ্যাকাউন্টে? এসইও এক্সপার্ট এরকম দিয়া, আর গিগ আছে তিনটা। কি কি নিয়ে? ইনস্টাগ্রাম মার্কেটিং, আর হচ্ছে কি জানি ব্যাকলিংক, দুইটা ডিরেক্টরি সাবমিশন আর প্রোফাইল ক্রিয়েশন সাবমিশন। আপনি কি মার্কেটিং আগে থেকে করেন? না, মার্কেটিং আগে থেকে করি না, কিছুদিন হলো আমি করতেছি, লিঙ্কডইনে মার্কেটিং করতেছি। মানে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এ গিগ দিয়েছেন, তো এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনি কি ইনস্টাগ্রাম মার্কেটিং করেন? ও আচ্ছা, না মার্কেটিং ইনস্টাগ্রামে, হ্যাঁ হ্যাঁ মানে মানে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে আপনি কোনটা বলতেছেন? আমি যেটা গিগ দিয়েছি যে ওনাদের ফলোয়ার বাড়ায় দেব, আচ্ছা এতদিনের মধ্যে একটা বাজেট দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা। না মানে আমি এই জিনিসটা পারি না, এই জন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা। আচ্ছা hello, I have a YouTube channel and need 900 subscriber and 4K watch hour, 400 watch hour. If anyone can do the requirement. ও এখন আপনি কি প্রথমটা করবেন? না না, ইউটিউব চ্যানেল তো আমি সাবস্ক্রাইবার বাড়ায় দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন পরেরটাতে আমরা যাই। পরেরটাতে কি বলছে? কি blog post, article writing, creative thoughts, engaging blog, hashtag. এখন আপনি কি ইন্টারেস্টেড কোনো এই কাজগুলো নিয়ে? আমি একটু দেখি। হ্যাঁ আপনি শিওর দেখেন, কারণ আপনি 100% পারবেন, দেন হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন। নইলে কোনো কারণে যদি বায়ার নক করে ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে। হ্যালো নামিত ভাই। জি ভাই। আচ্ছা, ওই মোবাইলে কিভাবে রিফ্রেশ করতে হয়, ওটার কোনো কি অ্যাপ আছে আলাদা? হুম একটু বললে আর কি ভালো হতো ভাই। মোবাইলে প্লে স্টোরে আছে দেখেন, নাকি? প্লে স্টোরে ফাইবার লিখে সার্চ দেন, দেখবেন যে একটা অ্যাপ পাওয়া যাবে ফাইবারের। আচ্ছা নাবিদ ভাই, যে দ্বিতীয় যেটা আছে, এটা তো মানে আর্টিকেল রাইটিং এর উপর, তাই না? হুম। আর্টিকেল রাইটিং এর উপরে আমার তো কোনো গিগ দেওয়া নেই। হুম। তো এখানে কি আমি মানে আমার অফার সেন্ড করতে পারবো? না মেবি। আচ্ছা, তাহলে যে গিগ দেওয়া আছে এরকম যদি বাইরে রিকোয়েস্ট আছে, আমি সেটাই হচ্ছে অফার জি দিতে জি পারবো। জি 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 জি, কারণ আপনি যখন অফার সেন্ড করবেন, আপনাকে হচ্ছে সবার আগে হচ্ছে গিগ সিলেক্ট করতে হবে। আমার আবার প্রোফাইলে একটাই গিগ, তো এই জন্য আমার সিলেক্ট করতে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার স্ক্রিন শেয়ার কেটে দিচ্ছি, আমার এই তিনটার একটাও আমার জন্য উপযুক্ত না। এটাই, আপনি যখন টাইম মতো বায়ার রিকোয়েস্ট করতে যাবেন, আপনি বায়ার রিকোয়েস্ট পেয়ে যাবেন, বাট সবসময় তো বায়ার রিকোয়েস্ট থাকবে না। এটাই। আচ্ছা ভাই, আমি একটু বিষয়টা ক্লিয়ার হয়নি। হ্যাঁ জি ভাই, আমার অ্যাপ নামানো আছে, যখন আমি প্রথম অ্যাকাউন্ট খুলি তখন থেকে নামানো আছে, কিন্তু আমি অনেক কাজ করি, মানে বাইরে ইউটিউব দেখি, কম্পিউটার কখনো বসে থাকলেও আপনার ট্যাব খুলে রাখি, কিন্তু ওইটা কি আমার অন থাকে? এবার কি ওই লাইন কি অন থাকে সেটা আমি বুঝতে পারি না। যে আমি যখন আমি এটা বলতেছি যে সবসময় কি ফাইবারটা স্ক্রিনটা ওইভাবেই রেখে দিব, নাকি স্ক্রিন অটোমেট করে আমি অন্য কাজ করতে পারবো কিনা, এটা বলতে চাচ্ছি। আলাদা কোনো রিফ্রেশ সফটওয়্যার আছে যে ওটা অটোমেটিকলি থাকবে, যতক্ষণ লাইন থাকবে ততক্ষণ ফাইবারে লাইন থাকবে, এরকম কোনো সেটা তো বিষয় আছে? পিসিতে আছে, ফোনে তো নাই। ফোনে তো একটা অ্যাপ আছে, ফোনের অ্যাপ থেকে আপনাকে রিফ্রেশ করতে হবে নিজেই। মানে আমি যখন ওই অ্যাপে ঢুকবো তখন আচ্ছা ঠিক আছে শুনেন। আচ্ছা আমি আপনাকে একটা সলিউশন দিই, ঠিক আছে? আমি আপনাকে একটা পারফেক্ট সলিউশন দিই। মানে আপনি কি বলতে পারবেন যে আপনার ফোনের মডেলটা কি?
জি আমার ফোনে হচ্ছে একটু লাইট, আমি একটু লাইট। আচ্ছা, মি এ টু লাইট। আপনি যেটা করবেন, আপনি সবার আগে হচ্ছে ফাইবার অ্যাপটা ডাউনলোড করবেন। হ্যাঁ, আই হোপ আপনি ডাউনলোড করে ফেলছেন। জি আমার করা আছে। করার পরে আপনি হচ্ছে আগে হচ্ছে আমরা ফোনের ব্যাপারটা সলভ করি, তারপর আমরা পিসিতে যাব। ঠিক আছে? আচ্ছা, নয়েজ কি আমার এখান থেকে আসছে? আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আপনি ফাইবারে যে অ্যাপটা আছে, অ্যাপটার উপর হাত দিয়ে কিছুক্ষণ চেপে রাখলে অ্যাপ ইনফো আছে। হ্যাঁ, আপনি অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পরে ওই দেখবেন যে ওই অ্যাপের যে সেকশনটা আছে, ওখানে ব্যাটারি নামে একটা অপশন আছে, বা ব্যাটারি অপটিমাইজেশন এই ধরনের কিছু একটা অপশন আছে। আপনি ওইটার মধ্যে ঢুকবেন। ঢুকার পরে দেখবেন যে ব্যাটারি অপটিমাইজ করে না কোন কোন অ্যাপগুলো, তাদের একটা লিস্ট দেখা যাচ্ছে। তার ঠিক উপরে লেখা আছে নট অপটিমাইজ। ওই জায়গাটা ক্লিক করে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার পরে আপনার যতগুলো অ্যাপ আছে আপনার ফোনে ইনস্টল করা সবগুলো দেখাবে, সিস্টেম অ্যাপ সহ। ওখানে দেখবেন ফাইবার নামে অ্যাপটা আপনি দেখতে পাবেন। তখন ওই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওরা বলবে যে আপনি কি এটাকে মানে ব্যাকগ্রাউন্ডে রান করাইতে চান নাকি করাইতে চান না, নাকি আমাদের স্মার্ট অ্যালগরিদমের মধ্যে রাখতে চান, যে ওটা কখন অন হবে কখন অফ হবে আপনি বুঝতে পারতেছেন, স্মার্টলি করবেন। আপনি ওই জায়গায় দিবেন যে ব্যাটারি অপটিমাইজেশন আমি বন্ধ রাখতে চাই। হ্যাঁ, এর ফলে যেটা হবে যে আপনার যদি ফোন অন থাকে আর নেট অন থাকে, আপনার কখনো ফাইবার ওই অ্যাপটা কখনো ব্যাটারি কখনো অপটিমাইজ করবে না। ব্যাটারি অপটিমাইজ মানে হচ্ছে যে ব্যাটারি চার্জটাকে বাঁচানোর জন্য ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো চলে ওই অ্যাপগুলোকে হচ্ছে তারা ক্লিয়ার করে দেয় অটোমেটিক। ঠিক আছে? তো আপনি যখন ওই ব্যাটারি অপটিমাইজেশন যখন বন্ধ করে দিবেন, তখন আপনার ফোনের যে মানে সিস্টেম আছে তারা অন্যান্য অ্যাপগুলোকে বন্ধ করে দিবে, কিন্তু ফাইবার ওই অ্যাপটাকে কিল করবে না, কারণ আপনি ওখানে বলে দিচ্ছেন যে আমার এই অ্যাপটা কিল করা যাবে না। তো এর ফলে যেটা হবে যে আপনি যদি ফোনে জাস্ট নেটটা অন রাখেন আর ফাইবারটা একবার ওপেন করে মিনিমাইজ করে যদি রেখে দেন, আপনি যদি ফেসবুক চালান বা মেসেঞ্জার চালান, ওটা ব্যাকগ্রাউন্ডে রান হবে অটোমেটিক, ব্যাটারি ওটাকে অপটিমাইজ করতে পারবে। এটা হচ্ছে ফোনের সলিউশন। আর পিসির সলিউশন যেটা, সেটা আমি আপনাদেরকে শেয়ার স্ক্রিনে দেখাচ্ছি। আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন বড় ভাই? জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, অথবা আপনি ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু স্টপ ব্যাকগ্রাউন্ড না হাউ টু রান অ্যান অ্যাপ ইন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড্রয়েড লিখলেই আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে ওরা ব্যাকগ্রাউন্ডে অ্যাপটাকে সবসময় অ্যালাউ করে দেয়। আচ্ছা, আমার সামনে নাম নেই। অটো রিফ্রেশ প্রো এসইও ক্লার্কের বিষয়ে কিছু বললেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ফাইবার নিয়ে যেহেতু বলছি, সেগুলো নিয়ে অবশ্যই বলবো, আপনি টেনশন করিয়েন না। গিগ দিয়ে বসে আছি আজ প্রায় 20 দিনের উপরে হয়ে গেল। আচ্ছা, এত ভিউ আমি ভিউ দেখে, নাকি? হ্যাঁ ভিউ দেখে আমি প্রচন্ড ইমপ্রেসড এবং প্রচন্ড আশাবাদী, কিন্তু কিন্তু একটা অর্ডার আসলো না এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটা সবচেয়ে কষ্টের, বুঝছেন, যে আশা নিয়ে বসে থাকি কিন্তু হতাশায় পরিণত হয়। দেখেন, আমি আপনাদেরকে একটা লিংক পাঠাইছি একটা এক্সটেনশনের, লিংকটা আপনারা সবাই ওইখান থেকে সবাই এক্সটেনশনটা আগে ইনস্টল করেন। আমি তো করছি এটা। আমি এটা কেন সাজেস্ট করি, অন্যান্য যেই অটো রিফ্রেশ যেই অ্যাপ এক্সটেনশন গুলো থাকে ওদের ওয়েবসাইটে যাইতে হয়, আলাদা করে লিংক বসাইতে হয়, সেটিং করতে হয়, খুব পেইন লাগে। এই জন্য আমি এটা সাজেস্ট করি, এটা একটা ইজি ওয়ে আছে, আপনারা সবাই ডাউনলোড করেন, কারণ আমি দেখা দিচ্ছি। খুবই ইজি, ভালোই লাগে। ডাউনলোড বলতে এক্সটেনশনটা অ্যাড করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাড করবেন জাস্ট। অ্যাড করা হয়ে গেছে ভাই, আর কাজ দেখান। আচ্ছা, যেখানে দেখেন যে আমি কিন্তু এখানে আলাদা কাজ করতেছি, আর এই ট্যাবটা আমার আলাদা একটা রেখে দিচ্ছি আমি বায়োরিকের জন্য ফাইবারে। তো বর্তমানে আর কি আমার রিফ্রেশ বন্ধ আছে। আমি যদি এখানে যাব, যে কোনো ওয়েবসাইট, স্পেশালি ফাইবারের ক্ষেত্রে
আপনারা যদি ওদের একটা টাইমার থাকে, হ্যাঁ, যদি আপনি 5 মিনিটের কম সময় রিফ্রেশ করতে থাকেন তাহলে ওরা ধরে ফেলবে যে আপনি বট, তখন ওরা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। এই জন্য চেষ্টা করবেন যে 5 মিনিটের বেশি সময় আর কি টাইমারটা ঠিক করতে। আবার 5 মিনিটের বেশি সময় যদি বেশি টাইমার ঠিক করে ফেলে তখন কি হবে যে আপনার প্রোফাইল অ্যাক্টিভ